এই দেশের এমনও শিক্ষকেরা আছে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বলে। দায়িত্ব তাকে দিয়েছে সরকার, তার কাছ থেকে কিনে নিয়েছে পালন করার ক্ষেত্রে ঘোড়ার ডিম। কত শিক্ষককে আমি আমার এই ছোট্ট জীবনেই পেয়েছি, দায়িত্ব পালন করার ক্ষেত্রে একেবারেই জিরো। বসে আছি ক্লাসে, আমরা যারা আছি, আসার পরে আমারে ডাক দিয়ে বলে, শোন, যখন আমার ক্লাসের সময় হবে আমারে ডাক দিবি। তার মানে আমারে ডাকতে যাস। প্রতিদিন এসে কোনো না কোনো ছাত্রকে এই কথা বলে যায়। চিন্তা করলাম, স্যার তুমি আজকে যাই মনে করো, আজকে তোমার বলবো। ডাক দিয়ে বললাম, স্যার একটা বর্ষা আর একটা সুতো আমার হাতে দেন। কেন? আপনার কানের মধ্যে বর্ষার লাগা থাকবে, সুতোটা আমার হাতে থাকবে। ক্লাসের সময় যখন হবে দেব টান, স্মরণ হয়ে যাবে আমার ক্লাস নেওয়া লাগবে। ডাক দিয়ে বলে, ওই বেয়াদব, চল প্রিন্সিপালের কাছে তোর নামে নালিশ করবো। জান, আমি আসতেছি। স্যার আমারে ডাক দিয়ে বলে, এত বড় কথা কেন বললিস? ডাক দিয়ে বললাম, দেখেন ওনার সরকার ডিউটিটা কিনে নিয়েছে, আর আপনি জানেন তো আমি একটু নতুন নতুন ওয়াজ নসিহত করছি, তো হক কথা বললে দোষ কি আবার? নবীজির হাদিস কি উনি এত বড় মাথায় টুপি দিয়েও কি পড়ে নাই? নবীজি তো বলেই দিয়েছে, তোমরা প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই হাদিস তো ওনার জানা আছে, তাহলে কেন আমাকে এসে বললো ক্লাস হয়ে গেলে আমাকে ডাক দিবি, আমার সময় হয়ে গেলে? কেন ওনার কি জানা নেই যে আমাকে ক্লাস নেওয়া লাগবে? আমার সময়গুলো সরকার টাকা দিয়ে কিনে নিয়েছে। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় পাবনাবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে দ্বীনের জন্য, ইসলামের জন্য ঘর থেকে বের করে এই শীতের রাতে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। খুশি হয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি আহ্বান করছি, মেহেরবানি করে বসে যান। ফাঁকা জায়গা যেখানে আছে ওই জায়গায় বসে যান। আমরা বেশি সময় নেব না, খুব বেশি হলেও 1.5 ঘন্টায় ইনশাল্লাহ শেষ করে দেব। যারা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে যান। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আমরা সবাই চাই, যে যে দল করুক না কেন আমাদের কোনো দেখার বিষয় না। আমাদের একটাই পরিচয়, আমরা কি? ভাই ভাই। আমাদের পরিচয় কি? আরো জোরে বলা লাগবে, ভাই ভাই না? শত্রু আমরা? শত্রু আমরা না। আমাদের পরিচয় একটাই, মুসলমান। মুসলমান আমরা, ভাই ভাই, আমরা জাতি ভাই, এটাই আমাদের পরিচয়। আর একটা পরিচয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় কি? আরো জোরে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। দুনিয়ায় মুসলিম যারা হয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে। কেন? কিসের কারণে আল্লাহর বিধানের কাছে তারা আত্মসমর্পণ করছে বা করেই যাচ্ছে? কারণ একটাই, সত্যিকারের মুমিন ইমানদার মুসলমান যারা, মুমিন নরনারী যারা, তারা সবাই চায় যে আমার আল্লাহ একজন আমার আছে, তিনি আমাকে ভালোবাসুক। এক কথা বলেন না কেন? এটা আমরা চাই না? চাই না আমরা? এটা আমাদের সবার চাওয়া যে আমাদের একজন মালিক আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন রব আছে। আমরা সবাই চাই আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। এ দাবির পক্ষে আমরা সবাই একমত তো? আপনার রাজনৈতিক দিক দিয়ে আলাদা আপনি হতেই পারেন, আমার কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দল বিদল কোনোটাই চলবে না। সবাইকে ঐক্যতা অর্জন করে হাতে হাত রেখে ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। কিন্তু এইটার ক্ষেত্রে মুসলমান যারা দাবি করছে, যারা জবান দিয়েও বলছে আমরা মুসলমান, আগা কেটে গরুর গোশত খেয়ে যারাও বলছে আমরা মুসলমান, এই দাবির পক্ষে আজ এই দেশের অনেক মুসলমানেরা নেই, শুধু দাবি করে যাচ্ছে আমি আল্লাহর ভালোবাসা চাই। দেখেন তো আল্লাহর বক্তব্য কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। পাবনাবাসী আমার কথাগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন।
এই দুনিয়ার ময়দানে কোরআন আবেগ দিয়ে শোনার জিনিস না, কোরআন শোনা হচ্ছে বিবেক দিয়ে। দুনিয়ায় যদি বিবেক দিয়ে কোরআন শোনাটাকে কাজে লাগাতে পারেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকেই তো ভালোবাসি। আমাদের ভালোবাসেন কে? এবার কোয়ালিটি দেখেন আল্লাহ কাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকেই ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার পাত্র যারা, তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদের ভিতরে একটা গুণ পাওয়া যাবে। এই দুনিয়ার ময়দানে যাদের মুসলমান দাবি করার পরেও এই গুণাবলীর ভিতরে আজও যারা আসতে পারেননি, বারা আসতে চাচ্ছেনও না, যারা রাজনৈতিক ইস্যু নিয়ে আয়াতগুলোকে জিহাদের আয়াত মনে করেন, আজকে বসে থাকেন, আপনার ভুল ধারণা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে তোই ভালোবাসি। কারা তারা? এই দুনিয়ার ময়দানে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে ভালোবাসে কে? এ কথা আমার বাবার, কোন মাওলানার কথা? কার বলেছেন কে? এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, দুনিয়ায় অনেক মানুষ মুসলমানের দাবি করে, অনেক মানুষ এই দুনিয়ার ময়দানে ভালো ভালো কাজও করে যায়, কিন্তু আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের কথা বললে অনেক মানুষ আছে রাগ করে, মন খারাপ করে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই কেন করবেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহর দ্বীন আর ইসলামের পক্ষটাকে নিয়ে আপনাকে লড়াই করা লাগবে, কারণ লড়াই সংগ্রাম এই কারণেই হবে, এই দুনিয়ার ময়দানে যারা মাজলুম, যারা অসহায়, তাদের জন্য আপনাকে আন্দোলন করা লাগবে, তাদের অধিকার ফিরানোর জন্য। আমার দিনী ভাই মার খেয়ে রক্তাক্ত হয়ে শেষ হয়ে যায়, আর আমি মুসলমান মোছে তেল দিয়ে শুধু মোজ বড় করে যাচ্ছি। এর নাম কোনোদিন ভাই হতে পারে না, এটা জানের চাইতেও বড় দুশ্মন। দুনিয়ায় আজ হাজার হাজার, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে ভালোবাসি যারা লড়াই করে, সংগ্রাম করে। কেমন করে? সারিবদ্ধ প্রাচীরের মতো, সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। কিসের মতো? আরো জোরে বলে। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল সফ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, সারিবদ্ধ প্রাচীর কি? সীসার প্রাচীর। এই জায়গায় কোনো দিক দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, রড সিমেন্ট যুক্ত করে ইট বালি খোয়া দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, সহজে কি এটা কেউ ভাঙতে পারবে? সহজে ভাঙবে? কেউ ভাঙতে পারবে? যদি ভাঙতে চায় তাহলে অস্ত্র লাগবে, লোকজন লাগবে, এই লাগবে, ওই লাগবে। আল্লাহ তাআলা বলেন, আমার পথে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, মাজলুমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে যারা লড়াই আর আন্দোলন আর সংগ্রাম করে, আমার পথে যারা লড়ে, এই দুনিয়ায় যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহর পথে, এই মানুষগুলো এরকম সারিবদ্ধ প্রাচীরের মতো, সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায়। হাজারো বাধা, হাজারো বিপত্তি যেটাই আসুক না কেন, এই দুনিয়ার ময়দানে কোনো দিন তারা এক চুল পরিমাণ পিছু পা হয়ে কোথাও হেরিয়ে যাবে না। সত্যিকারের ইমানদারের তো এটাই পরিচয়, সত্যিকারের মুত্তাকির তো এটাই পরিচয়, এটাই তার গুণাবলী। আজ আমরা বাংলাদেশে তাকালে যেটা দেখতে পাচ্ছি, ও বন্ধু ভালো করে কথাটা মেসেজটা নিয়ে যা, এই দেশে টুপিওয়ালা শত্রু কোনোদিন কোট টাই পরা এরা হয় না, টুপিওয়ালা শত্রু এই দেশে টুপিওয়ালারাই হয়। নিজের কথা মুরগিও শোনে না, নিজের কথা মানুষ শুনবেই না, ও জোর করে শোনাবে। এমন এমন লেবাস পরেছে, এমন এমন কাজ বারগার করে, নিজেকে বিশাল বড় আল্লামা দাবি করে, বিশাল বড় আল্লাহর ওলি দাবি করে, অথচ আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের ক্ষেত্রে ঘোড়ার ডিম। এই যে ইনি বসে আছে, আমার অনেক সিনিয়র মানুষ বসে আছে, ইনি বসে আছে, ওই যে ওই জায়গার মধ্যে প্রতিনিধি, হয়তো উনি এলাকার, উনি বসে আছে। আমরা এখানে যারাই বসে আছি, আমাদের একটাই পরিচয়, আমি আগেই বলেছি, আমরা কি ভাই ভাই না?
ভাই ভাই না, ভাই ভাই না, কথা বলেন না কেন? আমাদের পরিচয় কি? আমরা ভাই, এটাই আমাদের পরিচয়। কিন্তু আজ মুসলিম জাতির এত অধপতন, এত মার, এত জুলুম, এত নির্যাতন মুসলিম জাতিদের উপরে আসার একটা মাত্র কারণ, আল্লাহ যেভাবে তার আয়াতের কথা ব্যাখ্যা করেছেন, সারিবদ্ধ প্রাচীরের মতো ঐক্যটা গঠন করো। আর যে জাতি, যে গোষ্ঠী ঐক্যতা হারিয়ে ফেলবে, মিল মোহাব্বত থাকবে না, ওই জাতি এই সমাজে লাঞ্ছিত হবে, মাইর খাবে। আজ মিলিয়ে দেখেন টুপিওয়ালা টুপিওয়ালা মারামারি, এক কথা বলেন না কেন? শুধু আমাদের দেশেই না, 19 দিন আমি একাধারে ভারত সফর করে আসলাম। এই তো ডিসেম্বর মাসের 23 তারিখে গিয়েছিলাম, আর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আমি দেশে বের হয়ে এসেছি। ইন্ডিয়ার ওই জায়গাগুলোতে যাওয়ার পর পরে, প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড হওয়ার পর পরে আমি যেটা বুঝতে পেরেছি, ওই দেশের মধ্যে আরো টুপি নিয়ে পর্যন্ত মারামারি হয়। আমার এই যে মাথার টুপি যেটা আছে, এই টুপি পরে আলোচনা করার জন্য স্টেজে গিয়েছি। ওই জায়গার মধ্যে অন্য দলের যারা আছে বলে, ওই এটা খারেজ হুজুর, এর দাওয়াত দিয়েছে করে। সঙ্গে সঙ্গে এক ভাই আমারে বলছে, ভাই এ টুপি খুলে ফেলেন, নাইলে আপনার ওয়াজ করতেই দেবে না। বাধ্য হয়ে এসে যে টুপি খুলে আলোচনা করা লেগেছে। তাহলে আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন, আলেমের শত্রু কোনো জালেম না, এই দুনিয়ায় সব চাইতে বেশি আলেমের শত্রু হয় আলেমেরা। কারণ এটাই সব চাইতে বড় জালেম। আল্লাহর বক্তব্য, ওর কণ্ঠ যদি মাজলুমের পক্ষে না ওঠে, ওর কণ্ঠ যদি সত্য কথা বলে, যদি জানার পরেও না বলে, গোপন করে, ওটা সব চাইতে বড় জালেম। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকেই ভালোবাসি। এখন হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগবে, বন্ধু এই দুনিয়ার ময়দানে আমরা লড়াই করব কাদের বিরুদ্ধে? এই দুনিয়ার ময়দানে আমরা আন্দোলন করব কাদের বিরুদ্ধে? মিছিল মিটিং করব কাদের বিরুদ্ধে? আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটা আয়াত, সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত, আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী আপনাকে বলছি। ডাক দিচ্ছে কাকে? আরো জোরে বলেন। জাহিদিল কুফার, এ নবী লড়াই করবেন, সংগ্রাম করবেন, জিহাদ করবেন কাদের বিরুদ্ধে? দুনিয়ায় যারা কাফের। দুনিয়ায় যারা, আরো জোরে বলেন, দুনিয়ায় যারা কাফের। এখন হয়তো আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগবে, হুজুর আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমার আল্লাহর প্রিয় পাত্র আমি হতে চাই, আমি চাই আমার আল্লাহ আমাকে ভালোবাসুক। আপনার কথা অনুযায়ী, কোরআনের দাবি অনুযায়ী, দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, আমার আল্লাহ এদেরকেই ভালোবাসে। এখন এই দুনিয়ার ময়দানে আমাদের এই দেশের মধ্যে 96% মুসলমান আর 4% শুধু অন্য অন্য ধর্মের মানুষ। আমি তো লড়াই করার মতো শুধু এই 4% মানুষ। তারপরেও কোরআনের আয়াত আমাকে বলে দিচ্ছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন না কেন? এই আয়াত আমাকে থামিয়ে দিচ্ছে না, ওদের বিরুদ্ধে কলম ধরা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওরা আমাদের বিরুদ্ধে কলম না ধরে। তাহলে এই 96%, এই 96%-এর মধ্যে আমি কাদের সাথে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব? এবার আমি আপনাকে গবেষণা করে বলছি, জন্মের পর থেকে একটা আয়াত আপনি বারবার মনে হয় শুনে এসেছেন। যেখানেই যান না কেন, আলোচনা করতে যান, আলোচনা যেখানেই শুনতে যান না কেন, যত তাফসীর মাহফিল, যত কোরআনের মাহফিলের আয়োজন হোক না কেন, সব জায়গার মধ্যেই দেখবেন আলেমরা স্টেজে ওঠার পরে সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 26 নাম্বার আয়াতটা বেশি বেশি করে সব জায়গায় তেলাওয়াত করে। এটা তেলাওয়াত করে জাতিকে এই মেসেজ দিতে চায়, এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে, বেঈমান যারা হবে, এই দুনিয়ার ময়দানে তাদের একটা স্বভাব হবে, যেখানেই কোরআন প্রচার হোক না কেন ওই জায়গায় গিয়ে ওরা হট্টগোল করবে, ওই জায়গাতে গিয়ে ওরা মারামারি করবে, ওই জায়গাতে গিয়ে কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। আয়াতের শুরুটা দেখেন, ক্বালাল্লাযীনা কাফারু, কথা কার?
তার মানে এই জায়গায় আল্লাহ ডাকছেন, হে নবী, যারা কাফের তাদের এই কর্মসূচি হবে। আর একটা আয়াত সূরা তাহরিমের 9 নম্বর আয়াত আল্লাহ ডাকছেন, জাহিদিল কুফার, হে নবী লড়াই করেন কাফেরদের বিরুদ্ধে। তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে নবী যখন ছিল, ওই সময়ের মধ্যে আবু জাহেল ছিল, উতবা সাহেবা ছিল, আবু লাহাব ছিল, কথা বলেন না কেন? হাজার হাজার কাফের বেঈমানের কাইট্টা কাইট্টা বড় বড় বাচ্চারা ছিল। কিন্তু এখন তো এই দেশের মধ্যে সবাই দাবি করে আমি মুসলমান, আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী যা আছে সবাই মুসলমান। হুজুর আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম, এই দেশে সবাই তো মুসলমান, তাহলে লড়াই হবে, সংগ্রাম হবে কার জন্যে? আমরা কাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, কাদের বিরুদ্ধে কলম ধরবো? এই আয়াত থেকে এই আয়াত, ওই আয়াত থেকে ওই আয়াত, ওই যে সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াত তার হচ্ছে মূল দলিল। কাফেরদের স্বভাব হচ্ছে এটা, তারা বন্ধ করে দেবে প্রচারণা। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, যারা বন্ধ করে দেয় আলেমদেরকে, যারা স্টেজে উঠতে দেয় না, যারা 144 ধারা জারি করে, ওর বংশীয় গোত্রীয় যারা আছে সবাই কিন্তু মুসলমান। কথা বলে, সবাই দাবি করে আমি মুসলমান। আমরা সবাই অবগত আছে, এই পাবনার মাটিতে আমির হামজা ভাইয়ের আসার কথা ছিল দারুল আমান ট্রাস্টে। কোরআনের ময়দানে কোরআনের পাখি উন্মুক্ত আকারে কথা বলবে, এটাতে কারো কোনো বাধা নেই, যেহেতু আমাদের কোরআনের ভাষা অনুযায়ী আমরা সবাই মুসলমান, একটাও আমরা কাফের না। তাহলে বাধা দিয়ে বন্ধ করে দিয়ে স্টেজে উঠতে দিল না কারা? আল্লাহ এই আয়াত দিয়ে বলছে, হে নবী আপনাকে বলছি লড়াই করেন, জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে। নবীজিকে যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওই আয়াতে ওই বিধানে আমাদের জন্য মানা কিন্তু ফরজ। নবীজি যেমনে ভাবে মেনেছিলেন, আমাদেরকে ওইভাবে মেনে নেওয়া লাগবে, আমাদেরকেও সংগ্রাম করা লাগবে। কাদের বিরুদ্ধে? এই যে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এখন এই জামানার এরাই সবচাইতে বড় কাফের। কোরআনের আয়াত আপনার বাবার, বেটার, বেটির কারো ক্ষমতা নেই অস্বীকার করার। পারবে? কোরআনের আয়াত শুনে কারো যদি রাগ হয়, মন খারাপ হয়, সে যদি বলে আমি কি এসব পারবো, আর কি পারা যায়, আর কি আমি মানবো, আমার দরকার নেই, আমি যতটুকু আছে তুমি হুজুর, তুমি চিল্লাও, তোমার খেয়ে তুমি চিল্লাও, আমার বাপের খেয়ে আমি ঢোল তবলা বাজাচ্ছি, তোমার বাপের কি? ঠিক আছে, আপনি ওই পথেই থাকেন, যেই দিন আল্লাহ ধরবে বাটাম ফাটা মাইক দিয়ে তোমার সদা করে দেবে। ওই আল্লাহ আছে না, আজও আছে না? আমি কাউকে দুনিয়ার ময়দানে জিহাদের জন্য কোনো দিক দিয়ে উদ্বুদ্ধ করছি না, যেহেতু কোরআন আমাদের সবার জন্য জানা হচ্ছে ফরজ। এই জন্য আমি আপনাকে জানিয়ে মেসেজ দিয়ে গেলাম, এই দুনিয়ায় কোনো সময় যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, কারণ এখন বিশ্বের যে অবস্থা, তাতে করে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে কাফের নেই বললেই চলে। আছে আপনাদের দৃষ্টিতে পান? কই আমি তো পাই না। টেলিভিশন খুললেই দেখা যায় বক্তৃতা দিছা, তাহাজ্জুদ পড়ে, হজ করে, ওমরা করে, কাবার গিলাফ ধরে। এক কথা বলেন, সবই যদি করে তাহলে তো মুসলমান। এক কথা বলেন, তাহলে কি কাফেরের সংজ্ঞা বুঝলেন? এই জায়গা থেকে যারা কোরআনের আয়োজনে দুনিয়ায় যারা বাধা দেয়, আল্লাহর বক্তব্য, ওরা হচ্ছে কাফের, আর ওদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এরপর পরে 2 নম্বরে, এটা কিন্তু আরো কঠিন, 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর বক্তব্য, ওয়াল মুনাফিকিন, বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলেন। নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী আপনার 2 নাম্বার মিশন হবে জিহাদ, আপনি তাদের বিরুদ্ধে করবেন। দুনিয়ায় যারা মুনাফিক, দোদুল্যমান, একবার এদিকে আরেকবার ওদিকে, 2 দিকে ফায়দা লুটিয়ে নিতে চায়, এই প্রকার মানুষ মনে হয় পাবনা জেলায় আছে। মানে ও সামিয়ানার বাইরে যাওয়া লাগবে না, এখানে অনেকে বসে আছে, বাইরে যাওয়ার দরকার নেই।
বাইরে কোথায় খুঁজবেন অযথা? এখানে অনেক মানুষ বসে আছে যার মনের কথার সাথে মুখের কথার কোনো মিল নেই। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা হয়, এই দুনিয়ার ময়দানে আল্লাহর এবং রাসূলের কথাগুলো তারা মেনেও নেয়, তারা স্বীকারও করা জবান দিয়ে যে আমরা বিশ্বাস করি, আমরা মানি। কিন্তু বন্ধু, তলে তলে দেখবেন এই দুনিয়ার ময়দানে যারা বাতিল, যারা বেঈমান, দুনিয়ায় যারা কাফের, ওদের সঙ্গে গলা ধরা ওদের মিল। আমি যখন ভারতে ছিলাম ওই জায়গার মধ্যে একটা নিউজ আমার কানে দিয়েছিল। ভারতের যত জায়গায় আমি তাফসীর মাহফিলে গিয়েছিলাম, সব বড় বড় স্টেজ, ওই জায়গায় যাওয়ার পরে নিউজটা আমার কানে এসেছিল কি, এই দেশের সরকার এখন যিনি আছে উনি বাবরি মসজিদ ভেঙে দিয়ে এই জায়গায় রাম মসজিদ মন্দির বানাচ্ছে। এটা আপনারা তো কিছুদিন আগে অবগত হয়েছেন যখন ভাইরাল হয়ে গেল। কিন্তু আমি ওখানে যখন ছিলাম তখনই আমাকে বলেছিল একজন, কিন্তু দেশের বাইরে থাকার কারণে কথাটা নিয়ে আমি মিডিয়ার সামনে এরকম মঞ্চে ওইভাবে আন্দোলনের কথা বলতে পারিনি, কারণ আমি বাইরে থেকে গিয়েছি। আর ওই দেশগুলোতে এমনি কড়া পাহারায় মাহফিল করতে হয়। বাংলাদেশ থেকে যারা যায় ওদেরকে অনেক সেফে চলতে হয়। আপনি মুখ দিয়েও যেন উচ্চারণ করে বলতে না পারেন আমি জালসা করার জন্য এসেছি, বললে খবর আছে আপনার। আমি আসার পর পরে মিডিয়ায় দেখলাম এটা নিয়ে বড়ই তোলপাড় চলছে। বন্ধু, এই দুনিয়ার ময়দানে যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে, এই দেশের কত তাহাজ্জুদ পড়া বুজুর্গি আছে, এই দেশের কত কাবার গিলাফ ধরে কান্না করা পার্টি আছে, তারা দেখবেন এদের সঙ্গে ওপেন আলাদা রুমে বসে ওপেন বৈঠক করে। তুমি কোন ডিলের মুসলমান? জাতি বুঝে ফেলেছে, কথা বলে দুই দিকে ফায়দা, দোদুল্যমান, একবার এদিকে দৌড়াচ্ছে আর একবার ওদিকে দৌড়াচ্ছে। এই দুনিয়ার ময়দানে সবচাইতে বেশি ক্ষতি হয় ইসলামের মুনাফিকদের দ্বারা, সবচাইতে বেশি। যারা কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এটা তো স্বাভাবিক। এর চাইতেও বড় মুনাফিক এখন রাষ্ট্রের অনেক জায়গায় অনেক চেয়ারে বসে আছে। দোদুল্যমান, দুই দিকে তারা ফায়দা লুটিয়ে নিতে চায়। আল্লাহর নবীকে যদি আল্লাহ আয়াত দিয়ে বলে, হে নবী, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, আপনি এদের বিরুদ্ধে জিহাদ করবেন, আমাদের করার মনে হয় দরকার নেই। দরকার নেই। কেন জিহাদ করবেন? কেন সংগ্রাম করবেন? কেন লড়াই করবেন? এইবার আসেন আমার আল্লাহর আর একটা আয়াত আপনার জন্যে। এই দুনিয়ার ময়দানে সত্যিকারের ইমানদার মুসলমান যদি আপনি হয়ে থাকেন, নিজেকে যদি আপনি একজন ইমানদার মানুষ বলি, মিন আযাবিন আলীম। সূরা সফ 61 নম্বর সূরা, 28 নম্বর পারার প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। আমি যা বলছি খাতা কলমে নোট করে যান, নতুবা কালকে আমার নামে বদনাম করবেন আপনি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ওহে যারা ইমানদার দাবি করো তোমাদেরকে বলছি। তাহলে আমরা জানলাম দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, এরা একটাও ইমানদার না, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। কোরআনের আয়াত, কথা বলেন না কেন? কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ ভিন্ন আকারে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার আমি তোমাদেরকে বলছি, ও বন্ধু, বুক ফুলিয়ে আজকের এই কোরআনের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে যান, আমরা সবাই আল্লাহর কাছে ইমানদার কিনা। ইমানদার, ইমানদার। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার আল্লাহ ওই ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারতি। ডাকটা কার? আরো জোরে বলেন, ডাকটা কার? আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই, একটা ব্যবসারও সন্ধান দিতে চাই, যেই ব্যবসা করলে পরে আল্লাহর বক্তব্য, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আপনি সুবহানাল্লাহ কালকে ভাত খেয়ে বলেন, আজকে বলার দরকার নেই। এই দুনিয়ার ময়দানে এই আয়াত অনুযায়ী দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর বিধানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায়, ব্যবসা যদি করতে পারে,
আল্লাহর বক্তব্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন যথেষ্ট, তিনি কে? তিনি তো আমাদের রব। তিনি আপনাকেই বলছে আমি তোকে বাঁচাবো। আমার রব যদি এই সিদ্ধান্ত কোরআনে কারিমে আয়াত আকারে দিয়ে আপনাকে ডাক দিয়ে বলে, তাহলে এই আয়াত আপনি কেন মানেন না? কেন এই আয়াত আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে কেন আপনি কোরআনের এই আয়াতগুলো অস্বীকার করে যান? আমি আপনার কাছে জবাব চাই। কেন মসজিদের মেম্বারে বসে আয়াতগুলো থেকে ব্যাখ্যা করেন না? আপনার জিহব্বা আল্লাহ আগুনের কাছে দিয়ে কাটবে। সুবিধাবাদ আর জিন্দাবাদ, পোলাও খরমা, টাকা যেখানে বেশি দোয়াও বড়। এই কথা বলেন না কেন? যেখানে মাইল খেতে হবে, রক্তাক্ত হতে হবে, মিথ্যা মামলা আপনার নামে তৈরি হবে আল্লাহর আয়াতের উপরে আমল করতে গেলে। ও তুমি ওই জায়গায় নেই। তোমার মতো বেঈমান, তোমার মতো মুনাফিক এই দুনিয়ায় আর একটাও নেই যে আল্লাহর আয়াতের সত্য কথা বলে না। তোমার জন্য চাকরি করা শোভা পায় না মসজিদের। তোমার জন্য মসজিদের মেম্বার যে বসা, ওইভাবে না বসা তো ওই লোকটার জন্য যেই লোকটা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে জীবন উদ্বুদ্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের আয়াত থেকে কথা বলে। আচ্ছা বলেন, আপনি আমাকে একটা বুঝে শুনে ঠান্ডা মাথায় ঠান্ডা মগজে অ্যান্সার দেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো নাজিল করেছে কে? আরো জোরে বলেন, জবান খোলেন। সব নাজিল করেছে কে? আমার আল্লাহ সব নাজিল করে দিয়েছে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে জবান দিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো কোনো কিছু দেখলে আপনি আল্লাহর প্রশংসা করেন, ঠিক আছে আপনি করেন, আমার কোনো অসুবিধা নেই। এরপরের আয়াত মানেন, এরপরের আয়াতও মানেন, এরপরে আবার উল্টো আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথটা দিয়ে দাও, তুমি আমাকে ভালোর উপরে রাখো। ওই পথ আমাকে দিও না যেই পথে আয়াতের বিরুদ্ধাচারণ করার কারণে নমরুদ গিয়েছে। ওই পথটা দিও না যেই পথের মধ্যে কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে আবু জাহেল, আবুল হাওয়াইরা গিয়েছে। কথা বলেন না কেন? আমার আল্লাহর কাছে গিয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথা বলে আসে। জুতো পায়ে দেওয়ার পর থেকে শুরু করে এরপরে আশেপাশে বাইরে যা করে দেখবেন এই দুনিয়ায় যারা নাম্বার ওয়ান ফেরাউন, আবু জাহেলের ভাই, ওদের সঙ্গে ওর গলা ধরামি। এই কোয়ালিটির মানুষ দুনিয়ায় যারা আছে আজকে বসে থাকে, আপনার জন্যে আল্লাহ আয়াতগুলো দিয়েছে। আপনি নিজেও যেহেতু চাচ্ছেন আমি একজন জাহান্নামের পথিক, আমি জাহান্নাম থেকেই বাঁচতে চাই, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকেই বাঁচাবে। আল্লাহর এই ওয়াদা আল্লাহ করেছেন ইমানদারদের সাথে। এখানে আমরা আয়াতে মূলনীতি যেটা পালাম সেটা হচ্ছে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে। পাবনাবাসী, এই দুনিয়ায় কোনো মানুষ যদি ব্যবসা করতে চায় অবশ্যই কয়েকটা জিনিস লাগবে। তার ভিতরে এক নম্বরে দুনিয়ায় কেউ যদি ব্যবসা করতে চায় নির্দিষ্ট একটা দ্রব্য লাগবে। নির্দিষ্ট কি লাগবে? বলেন বলেন বলেন। আপনাদের মনোযোগ নেই। মনোযোগ আছে? আছে? এই যারা উঠে উঠে চলে যাচ্ছে আশেপাশে দুই একটা, আমি মুসাফির, লানত দেবো, জিন্দিগিও আল্লাহ আপনার ভালো করবে না বলে দিলাম। ওঠেন দেখি, এবার ওঠেন। কোরআনের ময়দানে বসলে আপনার ব্যারাম ধরে, আপনি উঠে চলে যান। আগে উঠতে পারেননি, আমি বসার পরে ওঠেন কোন কারণে? আমি কি শাবনূর আমার দেখার জন্য বসেছিলাম? আর এখন চলে যাস, বাটাম ফাটা মায়ের আল্লাহ নিজে দিয়ে দেবে। ব্যবসা করতে গেলে এই দুনিয়ার ময়দানে যেটা লাগে তার এক নম্বরে নির্দিষ্ট একটা দ্রব্য লাগবে। এই যে মাইক ম্যান যারা দিয়েছে, এই যে এত সুন্দর সামিয়ানা, সব কিছু একটা বস্তু, সব কিছু একটা দ্রব্য, এটা ওনাদের ব্যবসা। কথা বলেন না কেন? এই ভাড়ারা ইউনিয়নের এই খয়ের বাগানের এই বাজার মসজিদের কমিটিরা যখন তার কাছে গিয়েছিল, ডাক দিয়ে বলেছিল ভাই আমাদের মাইক ভালো লাগবে। তার মানে মাইকটাও একটা বস্তু, প্যান্ডেল লাগবে, প্যান্ডেলটাও একটা বস্তু, লাইট লাগবে, লাইটটাও একটা বস্তু। আমি এই মাইক লাইট সব কিছু প্যান্ডেল আকারে মিলিয়ে, সব কিছু মিলিয়ে ধরলাম এটা একটা বস্তু। এরপর পরে তাদের মাঝে এবার কথাবার্তা হবে, এই বস্তুটার দাম কত নেবেন আপনি একদিনের জন্য আয়োজন করলে। তার মানে এই বস্তুর একটা নির্দিষ্ট মূল্য দেওয়া লাগবে, মূল্য আছে ওনার কাছে জানা আছে। কথা বলেন না কেন? এরপর পরে একজন কিনবে আর আরেকজন বিক্রি করবে।
তার মানে ব্যবসা করতে গেলে একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে, নির্দিষ্ট একটা বস্তু থাকা লাগবে, ওর আবার একটা মূল্য হওয়া লাগবে। এই 4 দফা কর্মসূচি ব্যবসার ক্ষেত্রে আছে না নেই? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা হবে আমি তাদের সঙ্গে ব্যবসা করব। আমার ব্যবসার মূলনীতিটাও ঠিক একই রকম। রুমে যখন খাবার খাচ্ছিলাম তখন কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ভাই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, কোরআনের আয়াতটা উনি তেলাওয়াত করেছিলেন এইভাবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। ভালো করে কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন আমি নিজে কিনতে চাই, তাহলে এই জায়গায় ক্রেতাকে আরো জোরে বলেন, মিনাল মুমিনিন, যারা মুমিন তাদের কাছে কিনতে চাই, তাহলে আল্লাহ হচ্ছেন ক্রেতা, বিক্রেতা যারা দুনিয়ায় ওরা হচ্ছে মুমিন। আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে। মিল আছে না? মিল আছে না? আল্লাহ পাক বলেন আমি মুমিনদের কাছে কিনতে চাই। কি কিনবো? কি দ্রব্য, কি বস্তু আমি কিনবো মুমিনদের কাছে? আল্লাহ পাক বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোর জান আর মাল। আচ্ছা বলেন, বিবেক দিয়ে অ্যানসারটা দেন, ভালো করে বুঝে শুনে অ্যানসারটা দেন। জান মালের মালিক কে? আরো জোরে বলেন। জান মালের মালিক হচ্ছেন আমার আল্লাহ। একটা লোক এই জায়গার মধ্যে যারা বসে আছেন, মনে করেন এই জায়গারই একটা লোক, এই যে আপনাদের এই ভাড়ার পাশে যেখানে দোলাবাড়ি জায়গা আছে, জমি যাই জায়গার মধ্যে ধান লাগানো, ফসল লাগানো যে মাঠগুলো আছে, ওই মাঠের মধ্যে কারো যদি 1 একর জমি থাকে, 1 বিঘা জমি থাকে, মনে করেন এই 1 বিঘা জমি তার নিজের নামে রেজিস্ট্রি করা, সুন্দর করে দলিল করা। অন্য আরেকজন গিয়ে যদি বলে এই জমিটা আমার, অথচ তার নামে লিপিবদ্ধও নেই, লেখাও নেই, কোনো কাগজে খাতা কলমে কোনো দিক দিয়েই না, কথা বলেন না কেন? আন্দাজে গিয়ে যদি দাবি করে বলে এই জমির মালিক আমি, ওর পিটিয়ে সোজা করবে না? অবশ্যই অবশ্যই পিটিয়ে সোজা করবে, কোনো দিন ওর জমি দিতে চাইবে না। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষেরা শোনো, জানমালের মালিক তো আমি আল্লাহ অনেক আগে থেকেই। আমি আল্লাহ আবার তোমাদের কাছে কিনতে চাই, কেন জানো? এই দুনিয়ার ময়দানে দুনিয়ার একজন মানুষ যেমন তার জমি কিনে নেওয়ার পরে আরেকজনকে সহজে ছেড়ে দিতে চায় না, এই দুনিয়ার মানুষগুলোর এইটা যদি নিয়ম নীতি হয়, তাহলে জানমাল যদি তাদের নিজের হতো, নিজের তৈরি করা হতো, কোনো দিন আমার আল্লাহ চাইলেও দিত না। কথা বলেন না কেন? দিত, দিত। সামান্য আসবাবপত্রের জন্য যদি আপনার বাড়িতে যাওয়া হয়, যে ভাই আমার মেয়ের বিয়ে, আপনার বাড়িতে একটু এসেছিলাম, কি লাগবে? থালা বাসন লাগবে, এই লাগবে, ওই লাগবে, যদি আপনার তাকে মেহেরবানি করে দিয়ে একটু উপকার করবেন। অনেক লোক, অনেক 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ আছে, দেয় না, থেকেও বলে নেই, এটা জাহান্নামে যাবে। সূরা মাউনের তাফসীর বাড়ি গিয়ে দেখবেন। জিনিস থাকার পরেও দুনিয়ায় যারা মানুষদেরকে দেয় না, এই জন্যে আমার আল্লাহ পাক জানার মাল আগে থেকেই বানিয়ে আবার ডাক দিয়ে বলে সবারটা কিনবো না, দুনিয়ায় যারা মুমিন আমি তাদেরটাই কিনতে চাই। আমার মুমিন ঈমানদার দুনিয়ায় যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের জান আর তাদের মালের একটা মূল্য রয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই মূল্যের নাম হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাত। যেই জান্নাতের জন্য তার জান আর তার মাল আমি আল্লাহ পাক কিনে নিয়েছি, তার মানে মরণের পরে মুমিনদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করলে মূল্য আকারে যে জায়গায় দেবে, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে মাত্র 313 জন মুজাহিদ নিয়ে লড়াই করতে যাবেন, সংগ্রাম করতে যাবেন। সদস্য সংখ্যা, সৈন্য সংখ্যা বড়ই কম।
এই দেশের মধ্যে আজও মিলিয়ে দেখবেন বন্ধু, দিন কায়েমের কর্মী যারা হয় মার খায়, রক্তাক্ত হয়, কিন্তু এদেরও সংখ্যাটাও কিন্তু কম। কথা বলেন না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ওইভাবে দিনের পথে পাওয়া যায় না। নবীজিও বদরের ময়দানে যাচ্ছিলেন মাত্র 313 জন। আমরা এই কথাটা সবাই জানি, নতুন করে শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি। বিশ্বনবী সাহাবীদের ভিতরে আরো ঈমানটাকে বেশি করে জাগ্রত করার জন্য আল্লাহর আয়াত থেকে ব্যাখ্যা করছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার ময়দানে দিন প্রতিষ্ঠার আন্দোলন কোনো মানুষ যদি করে যায়, দিনের পথে কোনো মানুষ যদি আন্দোলন করতে শহীদ হয়ে যায়, দিনের পথে দুনিয়ার কোনো মানুষ যদি অগ্রসর হয়ে যায়, ধন সম্পদ টাকা পয়সা জানার মালের দ্বারা, আমার আল্লাহ পাক তাকে এমন একটা জান্নাত দিয়ে দেবে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হে নবী, কেমন জান্নাত? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জান্নাত তো এমন জান্নাত, এই যে মাথার উপরে যে বিশাল আকাশ, জমিনটা তোমরা তাকিয়ে দেখো, এই জমিন আর এই আকাশ দুইটা যদি একত্রিত করা হয়, এই জমিন আর এই আকাশের বিশাল দূরত্ব যেটা আছে এটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ইমানদার যারা হবে, দিন কায়েমের পথের কর্মী যারা হবে, লড়াই আর আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে, আমার আল্লাহ ওদেরকে যে জান্নাতটা দেবে, ওই জান্নাতের বিশালতা কোনো দিনও শেষ হবে না। যার তল দেশ দিয়ে নদী নহর গুলো আল্লাহ প্রবাহিত করার ব্যবস্থা করে দেবে, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। নবীজির একজন সাহাবী, নাম তার উমায়ের, হাতের মধ্যে কিছু খাবার তিনি খাচ্ছিলেন, খোরমা। সঙ্গে সঙ্গে খোরমা খাওয়া বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলে, হে নবী, এরকম জান্নাত কি আমার আল্লাহ দেবে? বলে, হা। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ নিজে ওয়াদা করে দিয়েছে এরকম জান্নাত দেবে। ডাক দিয়ে বলে, নবী, কেন দেরি করছেন? জলদি করে চলেন, আমরা জিহাদের ময়দানে যাই। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে শেষে নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের পাশে গিয়ে ডাক দিয়ে বলেন, ও মায়ের, যেই জান্নাতের আশায় তুমি হাতের খেজুর খরমাগুলো পর্যন্ত ফালিয়ে দিয়েছো, আমি নবী নিজে সাক্ষী দিলাম, ওই জান্নাত আমার আল্লাহ তোমার জন্যই বানিয়েছে। পাবনাবাসী, এই জন্য মনের মধ্যে আমাদের এইটা জাগ্রত থাকার দরকার আছে না নেই? বাঁচলে বিড়ালের মতো না সিংহের মতো উঁচু করে বাঁচা লাগবে। অনেকেই আমরা আছি পারি না আল্লাহর আয়াত মানার ক্ষেত্রে, আল্লাহর আয়াত অনুযায়ী চলার ক্ষেত্রে, আল্লাহর আয়াত অনুযায়ী জীবন ব্যবস্থার ক্ষেত্রে, আল্লাহর আয়াত অনুযায়ী জীবন বিধান মেনটেন করার ক্ষেত্রে অনেক মানুষ এই জায়গায় বসে আছে, তারা পারে না, তারা আল্লাহর আয়াত থেকে একেবারে দূরে সরে চলে গিয়েছে। কেন লড়াই হবে না? কেন সংগ্রাম হবে না? আনাকিমুদ্দিন, এইটার পথে কেন আপনার লড়াই হবে না? কেন সংগ্রাম হবে না? কেন আপনি ভয় পাচ্ছেন? কেন মন খারাপ করতেছে? আল্লাহর বক্তব্যে বর্ষণে এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর এই আয়াত মেনে তার জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে দেয়, কোন মানুষ যদি আল্লাহর কথা মেনে তার জীবনটা বিলিয়ে দেয়, কোরআনের ভাষায় আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়ে যায়, যারা মারা যায়, আল্লাহ তাআলা বলেন ওরা মরে না, বরং ওরা আমার কাছে জিন্দা থেকে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? তোমরা উপলব্ধি করতে পারো না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি দ্বীনের পথে আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে মারা যায়, আল্লাহর বক্তব্য, আল্লাহ ওকে জান্নাতে তো দেবেই, এটা তো আল্লাহর বক্তব্য ছিল। কিন্তু নবীজি বলেন, আমার আল্লাহ ওকে দুনিয়ায় কিছু পুরস্কার দেবে। কেমন পুরস্কার?
একটা লোক দিনের পথে থাকতে গিয়ে শাহাদত বরণ করার ক্ষেত্রে শরীর থেকে যখনই তার এক ফোঁটা রক্ত জমিনে পড়তে শুরু করে, আমার আল্লাহ তার জীবনের অপরাধ সবগুলো মাফ করে দেয়। 2 নম্বরে নবীজি বলেন, কবরে যে আযাব হবে এইটা থেকে আমার আল্লাহ ওকে মুক্তি দিয়ে দেয়। 3 নম্বরে কিয়ামতের ময়দানে ফুলসিরাত বলে রাস্তা আছে, কিয়ামতের হিসাব নিকাশ আছে। এই হিসাব নিকাশ ফুলসিরাত যত বিপদ আপদের রাস্তা আছে সব থেকে আল্লাহ ওরে বাঁচাবে। কেন বাঁচাবে এটা এবার গবেষণা করে বের করা দরকার। কেন বাঁচাবে? শুধু শহীদ হলেই রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেবে এতটুকুন ব্যাখ্যা করলেই হবে না। মানুষদের কর্ণকহরে সুন্দর করে ভালো করে আপনাকে আমাকে বিবেকবান যারা আমরা বসে আছি ভালো করে কোরআনের ব্যাখ্যা শুনে যাওয়া লাগবে। জন্মের পর থেকে আমরা সবাই বলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের একজন রব আছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই কথাটা আমরা সবাই আমাদের জবান দিয়ে স্বীকার করে যাই, সবাই আমরা আমাদের জবান দিয়ে বলে যাই যে আমাদের একজন রব আছে। কিন্তু বন্ধু, রব যে একজন আছে, এই রবকে যদি পেতে চান, রবের ভালোবাসা যদি পেতে চান, এমনি এমনি পাওয়া যাবে? একটু আগেই তো জানলাম রবের ভালোবাসা পেতে চাইলে দ্বীনের জন্য লড়াই করা লাগবে। আর লড়াই করতে গেলে কষ্ট নেই, বলেন না কেন কষ্ট নেই? সংগ্রাম করতে গেলে কষ্ট নেই। সাহাবীরা এমন কষ্ট করে ফেলেছিল, খাবার নেই, গাছের লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছিল। আর আমরা এত সুন্দর খাবার, এত সুন্দর থাকার ব্যবস্থা, এত কিছু, তারপরেও আমরা দ্বীনের পথে ইসলামের পথে থাকতে পারছি না। রবকে পেতে চাইলে আপনাকে কষ্ট করা লাগবে। কোন জিনিস কষ্ট সারা বিনামূল্যে আপনি পাবেন না। যেটাই করতে যান না কেন আপনাকে কষ্ট স্বীকার করাই লাগবে, ত্যাগ স্বীকার করাই লাগবে। এই দুনিয়ার ময়দানে রবকে পাওয়ার জন্য যারা কষ্ট স্বীকার করবে, দুনিয়ায় যারা ত্যাগ স্বীকার করবে, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে তাদের নামে, তাদের বিষয়ে আমার আল্লাহ পাক সুন্দর করে একটা সূরা মধ্যে আমার আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওদের কোনো হিসাব নেই, বিনা হিসাবে ওরা যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এখানে হাফেজ আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর আমি ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেব। ও বন্ধু, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দেখেন তো দ্বীনের পথে লড়াই করলে, সংগ্রাম করলে কত লাভ আল্লাহ আমাদের নিজেই কোরআনের মধ্যে দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জীবনটা কিছুই না। এই দুনিয়ার জীবনটা রং তামাশা, খেল তামাশার মধ্যেই আমরা অনেকেই কেটে দিয়ে চলে যাই। হঠাৎ মৃত্যু আমাদের সামনে কখন যে চলে আসে আমরা নিজেও জানি না। কথা বলেন না কেন? হঠাৎ একদিন করে মসজিদের মাইকে আপনার নামে সুন্দর করে আলান দিয়ে দেবে, আপনাকে গোসল দিয়ে সুন্দর করে কবরে রেখে আসবে। কিন্তু আমলনামার জায়গাটা যদি হয়ে যায় জিরো, পিটিয়ে ফেরেশতারা সোজা করে ফেলবে। ওই দিন জবান দিয়ে আফসোস করবে আর ডাক দিয়ে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ বিবেকটা যদি কাজে লাগাতাম, আর জ্ঞানী মানুষ যারা ওই সময়ের মধ্যে ছিল, যারা আলেম ছিল, তাদের কথাগুলো যদি মানতাম, শ্রবণ করতাম, আজকে আমাদের এই জায়গার মধ্যে আসা লাগতো না। আপনি তো টের পাবেন তখন যেই দিন মারা যাবেন। এর আগে তো আপনার মনে হচ্ছে না, কোনো কিছুই মনে হচ্ছে না। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে ডাকছি আর আপনি মুখ ফিরে নিয়ে উঠে উঠে চলে যান। আপনার জন্য আরো সামনে ভয়ঙ্কর তথ্য অপেক্ষা করছে, শুধু আপনি অপেক্ষা করেন। দেখেন আল্লাহর বক্তব্য কি। আমার বন্ধুরা, ওইসব কেসা কাহিনী কোনো কিছু আমি ওইভাবে বলতে পারি না। আমি যতটুকুন পারি এক আয়াত থেকে আরেক আয়াতের ব্যাখ্যা আমি এনে নোট করে সুন্দর করে মিলিয়ে দেই।
কিসসা শুনলে অন্য বক্তার মাহফিলে যাবেন, আমার মাহফিলে আসার দরকার নেই। কিসসা বলবো না, কোনো কিসসা বলবো না। আপনার ব্রেন, বুদ্ধি, মগজ এটা ওয়াশ করা আমাদের এখন খুব জরুরি, খুব দরকার। কিসসা বলে করবো কি? সারা জীবন ধরে আমি আপনার কিসসা শোনালাম, ইউসুফ আর জুলেখা কিসসা শোনালাম, সাপ আর ব্যাঙের। ওয়াজ শেষে আপনি কিছুই বুঝলেন না, কান্নাকাটি করা সব বিফলে। কিন্তু একটা আয়াত বুঝে, একটা আয়াতের উপর আমল যদি করতে পারেন, রবের ভালোবাসা অর্জন, এটা আমাদের সবার দরকার। এটা যদি চান তাহলে আয়াত আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি যে দল করেন, যে রাজনীতি করেন, যে মতলক্ষ্যে থাকেন না কেন, এই আয়াত আপনাকে মানাই লাগবে, কারণ এই আয়াতগুলো মানা ফরজ। দ্বীনের পথের কর্মী যারা হবে, মারা যদি যায়, কিয়ামতের ময়দানে 1 নাম্বার পুরস্কার আল্লাহ দিচ্ছেন, ওদের হিসাব আল্লাহ সহজ করে দেবে। 2 নাম্বারে ওদের আমল নামাটা আল্লাহ ডান হাতের মধ্যে দিয়ে দেবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আর একটা পুরস্কার তাদের জন্য রয়ে গিয়েছে। দ্বীনের পথের কর্মী যারা হবে, ওরা মারা গেলে আমার আল্লাহ ওদেরকে আদর করে ডাক দিয়ে বলবে, শহীদ যারা হয়েছে তোমাদেরকে বলছি, আজকে তোমাদের আহাল বর্ডার মেম্বার যারা আছে এদের দিকে তাকাও, আর এদের মধ্য থেকে 70 জন মানুষকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাও। এই জন্যই তো নবীজি যখন জিহাদে যেতেন, মাসার মুয়াব্বিস এমনে ছুটে আসে নাই। কথা বলে দেখেন, মা তাদের হাতে এমনে খেজুর গাছের বাকল এটা এমনে হাতে তুলে দেয় নাই। তিনি চেয়েছেন, তামান্না করেছেন অন্তরে, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। আর আমাদের মায়েরা প্যান্ডেলে যারা বসে আছে, সারা জীবন পর্দার ওয়াজ করে করে বক্তারা মারা যায়, তারপরে ওরা পর্দা করেই না। স্বামী সম্মান করা লাগবে, কথা বলতে বলতে বক্তারা মুখ দিয়ে ফেনা তুলে ফেলে হাঁপিয়ে যায়, তারপরেও করে না। এই জন্যে বন্ধু আমি আপনাকে বলে যাচ্ছি, মাসার মুয়াব্বিজের মা এমনে হাতের মধ্যে খেজুর গাছের বাকল যেটা আছে এমনে হাতে তুলে দেয়নি, তিনি শাহিদের মা হিসাবে উঠতে চেয়েছিলেন। এমনকি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা যখন করেছিলেন, ওই সময়ের মধ্যে একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা এনে নবীজির কাছে আনলেন। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমার একটা চাওয়া, একটা তামান্না, একটা পাওয়া। নবীজি বললেন, মা কি চাও আমার কাছে জলদি করে বলে দাও। নবীজি ডাক দিয়ে বলার পরে মহিলাটার পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, হে নবী, আমার একটা দুধের ছোট্ট বাচ্চা আছে, আমি চাই এনাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি ডাক দিয়ে বললেন, মা এই দুধের বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে গিয়ে কি করব? আল্লাহর নবী এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, হে নবী, যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার মনের একটাই তামান্না, একটাই আশা, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মা দেখো তো ছোট বাচ্চা, ও কেমন করে যুদ্ধ করবে, কেমন করে লড়াই করবে, কেমন করে সংগ্রাম করবে, কারণ ও এখনো দুধ খায়, ওর গায়ে তো এরকম শক্তি নেই, সামর্থ্য নেই, হেঁটেও তো চলতে পারে না, দাঁড়াতেও তো পারে না, ওকেই তো একজনে নিয়ে বেড়ানো লাগে। আল্লাহর নবী এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, হে নবী, নিয়ে যান না, না হয় আপনার দিকে যখন কাফের বেঈমান যারা আছে ওরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ শুরু করে দেবে, হে নবী, আপনি না হয় আমার এই দুধের বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। তারপরেও আমি চাই একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, এটাই আমার আকাঙ্ক্ষা। হে নবী, বাচ্চাটাকে যদি আপনি নিয়ে যান তবে লাভ আছে। নবীজি বললেন, মা কিসের লাভ? বলে, হ্যাঁ, এই ছোট্ট বাচ্চা, ওর গায়ের চামড়াগুলো নরম, ওর গায়ের হাড় নরম, ওর গায়ের গোশতগুলো এখন সব কিছু নরম। হে নবী, কাফের বেঈমান যারা আছে ওরা যদি আপনার দিকে তীর নিক্ষেপ করতে শুরু করে দেয়, আমার এই বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, একটার পর একটা তীর এসে আমার বাচ্চাটার গায়ের মধ্যে লেগে যাবে, ফুটে যাবে। এ নবী হাত দিয়ে তীরটা ধরবেন, এক টান দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে তীরটা বের হয়ে চলে আসবে।
হে নবী, এই তীরটাই আবার আপনার ঘাতের মধ্যে, কাদের মধ্যে যে ধনুক থাকবে, এই ধনুকের সাহায্যে কাফেরদের দিকে আরেকবার ছুঁড়ে মারতে পারবেন। কিন্তু নবী যারা যুবক, এদেরকে যদি নিয়ে যান তখন কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না। নবীজি বললেন, কি সুবিধা? বলে এই সুবিধা, কারণ ওর গায়ের হাড্ডিও নরম, চামড়াও কিন্তু নরম না। গায়ের যে গোশত যুবক মানুষের, এটাও নরম না। এরপরে গায়ের মধ্যে যে হাড় আছে, শরীরের মধ্যে যে হাড় আছে, এটাও কিন্তু নরম না, এটাও কিন্তু শক্ত। হে নবী, তীরটা টান দিয়ে যখন বের করতে চাইবেন তখন কিন্তু আর বের হবে না। কথা বলেন না কেন? হে নবী, তখন কিন্তু আর বের করে এক টান দিয়ে হাতে নিতে পারবেন না। কিন্তু আমার এই বাচ্চাটাকে যদি নিয়ে যান, এই লাভটা আপনি পাবেন। হে নবী, আমি আবারও বলছি, আমার মনের একটাই চাহিদা, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। কি তামান্না, কি আক্ষেপ মনের মধ্যে তাদের! এমনি হয়নি। মুসলিম শরীফের, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোই জাহান্নামে যাবে। দুনিয়ার সময় তারা মরণের সময় ঈমান পায়নি। কেন ঈমান পায়নি? কেন বেঈমান হয়ে মরল? বাইহাকির হাদিস, নবীজি বলেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ঈমান থাকার পরেও সে যদি তামান্না না করে শহীদি মরণের, ও যদি মারা যায় ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। হিসাব আর অঙ্ক চালিয়ে দেখেন, আমাদের অনেকের মধ্যে এই চাওয়াটা নেই। এক কথা বলবেন না কেন? আছে, আছে, অনেকের মধ্যে নেই এই চাওয়া, এই টেন্ডেন্সি। সবাই চায় না, সবাই মনের মধ্যে জাগ্রত করে না, সবাই মনের মধ্যে নিয়ে আসে না। কেন আনবেন না আপনি? কেন ভয় করেন? কিসের ভয় করেন? এবার আল্লাহর আর একটা ব্যাখ্যা। বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ করে? আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে হঠাৎ করে, তারপরেও আমি কথাগুলো কষ্ট করে করে আপনাকে বলছি। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 2 নাম্বার পারা, 257 নাম্বার আয়াত। মনে থাকবে তো? মনে থাকবে? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার, আমি যা আয়াত পড়েছিলাম ব্যবসা করার ক্ষেত্রে, এরও শুরুতে কি যেন ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা ছিল না? আল্লাহ আবার বলছেন, যারা এই ইমানদার, ইউখরিজুনাহুম, আল্লাহ তাআলা বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ভালো করে বলুন, আমি আল্লাহ তাদেরকে বের করব কোন জায়গা থেকে? জুলুমাত। জুলুমাত মানে রাতের অন্ধকার না, জুলুমাত মানে পানির নিচের অন্ধকার না, জুলুমাত মানে রাতের অন্ধকার না। এই জুলুমাত মানে পাপাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার। এখন বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেখানেই যান না কেন ওই জায়গায় আজ অন্যায়, অবিচার আছে না নেই? আরো জোরে বলেন। আজ কোন জায়গায় গিয়ে আপনি ওইভাবে শান্তি পান না। যেখানেই যাচ্ছেন ওই জায়গার মধ্যে ফিতনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন 100-এ 100। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার ওদের অভিভাবক আমি আল্লাহ। ওদের অভিভাবক কে? আর আমি আল্লাহ। ডিসিশন, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি যাদের অভিভাবক, আমি তাদেরকে জুলুমাতের পথ থেকে বের করে আলোর পথ দেখাই। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে আলোর পথ দেখাই। ও পাবনার মুসলমানেরা, এক আয়াতে আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে আমি তোদেরকে বাঁচাবো। এরপরে আর একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। আর একটা আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইমানদার যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জুলুমাতের পথ থেকে বের করব। ফিতনা ফাসাদের যত পথ আছে সব পথ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে নূরের দিকে আমি আল্লাহ তোমাদেরকে ধাবিত করে দেব। এই নূর মানে এই কোরআন, নূর মানে ইসলাম, নূর মানে আলো, নূর মানে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত আমার আল্লাহ আপনারে নিয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার ময়দানে যারা
উল্টো মেনে জীবন জিন্দেগি গুলো চালিয়ে যায়, যারা আল্লাহর এই আয়াত গুলো মানে না, আল্লাহর এই আয়াত অনুযায়ী দুনিয়ায় যারা চলে না, আল্লাহর এই আয়াত অনুযায়ী নিজের জীবনটাকে যারা সাজাচ্ছেন না, আল্লাহ তাদের ব্যাপারে ও কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওয়াল্লাযী, অতঃপর যারা কাফারু, যারা কাফের, আউলিয়া যাদের বন্ধু, আউলিয়া অলির বহু বচন আউলিয়া। আল্লাহ তাআলা বলেন যাদের বন্ধু তাগুত, তার মানে শয়তান। এই দুনিয়ার ময়দানে শয়তান যাদের বন্ধু, আমি আল্লাহ তাদের ব্যাপারে এইভাবে ডিসিশন নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন শয়তান যাদের বন্ধু, দুনিয়ায় যারা তাগুতকে মেনে নেয়, দুনিয়ায় যারা মানুষের মতদর্শ, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনৈতিক মতদর্শ দুনিয়ায় যারা মেনে নেয় বা নিচ্ছে বা নেবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে ডাক দিচ্ছেন, আমি তাদেরকে নূরের পথ থেকে, হেদায়েতের পথ থেকে টান দিয়ে বের করে আমি আল্লাহ তাদেরকে জুলুমাতের পথের দিকেই নিয়ে যাব। তার মানে এই সমাজের ফিতনা ফাসাদ ওই পথের দিকেই যিনি নিয়ে যাবে তিনি কে? আরো জোরে বলো। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার ময়দানে জলে এবং স্থলে যত বিপর্যয়, যত কিছুই সৃষ্টি হোক না কেন, সব আমাদের দুই হাতের কর্মের ফল। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যেমন কর্ম তেমন ফল, কিন্তু আপনাকে ভোগ করা লাগবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, অঢল মালিক আপনি মনে করেন, সব কিছুর দিক দিয়ে আপনার অনেক অনেক আছে, কোনো দিক দিয়ে আপনার কোনো কমতি নেই। আল্লাহর বিধান ছিল দান সদকা করা লাগবে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া লাগবে, কিন্তু আপনি দিলেন না। আল্লাহর এই আয়াত অমান্য করার কারণে কোরআন বলছে মাইশাতাং দঙ্কা, দুনিয়ায় আল্লাহ আপনার শান্তিও দেবে না। যেহেতু আল্লাহর আয়াত থেকে আপনি দূরে, আপনি শয়তানকে মেনে চলেন, আর শয়তানকে যারা মানে, শয়তান সব সময় তাদেরকে ভয় দেখায়, দান সদকা করিস না, করলে ফকির হয়ে যাবি, এই হয়ে যাবে, ওই হয়ে যাবি, এই ভয়ে পড়ে শয়তানকে অনুসরণ করে, আর করে না। আল্লাহ পাক বলেন আমি আস্তে আস্তে করে ওকে ক্ষতির দিকে নিয়ে যাই, আস্তে আস্তে করে আমি আল্লাহ পাক জুলুমাতের পথ থেকে পথের দিকে আমি আল্লাহ ওকে ধাবিত করে দেই। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ কোন মানুষকে যদি জুলুমাতের পথের দিকে ধাবিত করে দেয়, আল্লাহর আর একটা ব্যাখ্যা হচ্ছে ফাকাদ দল্লা দলালাম বাঈদা। আমার আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে পথভ্রষ্ট করে দেই, দুনিয়ার কে আছে বল তোদেরকে পথ দেখাবে? আর কেউ আছে? বলেন না কেন, আর কেউ আছে? আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় বা দিচ্ছে বা দেবে, এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে যায়, আল্লাহ যদি ওকে পথের থেকে, হেদায়েতের পথের থেকে দূরে সরে দেয়, ও যদি হেদায়েতের পথের দিকে না থাকে, আর আল্লাহ যদি সরে দেয়, বাবার কাছে গিয়ে পথ পাবে? বলেন না কেন, বাবার কাছে গিয়ে পথ পাবে? মিছিল, মিটিং, আন্দোলন, হরতাল, অবরোধ সব কিছু একদাস করে সে যদি আন্দোলন করে আমি হেদায়েতের পথ চাই, হেদায়েতের পথ চাই, আমার আল্লাহ যদি ওকে পথ না দেয়, কে আছে পথ দেবে? কেউ কে আছে? এই বিশ্বাস আছে আপনাদের? কেউ কে আছে? কেউ নেই আর পথ দেওয়া। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে নিশ্চয় বার সুন্দর করে আমার আল্লাহ তাদের ব্যাপারে ডাক দিচ্ছেন, উলাইকা আসহাবুন নার। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, উলাইকা শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার হয়, যত জায়গায় আপনি পান না কেন, তত জায়গায় আমার আল্লাহ ইঙ্গিত ইশারাবাচক শব্দ বুঝিয়েছেন।
আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো কারা? তারা এই দুনিয়ার ময়দানে যারা আমার হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন, আমি যাদেরকে দূরে ঠেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন উলাইকা সাহাবুন নার, ওদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কথাটা কার? বলেন না কেন, কথাটা কার? হুম ফিহা খালিদুন, আর ওই জায়গার মধ্যে ওরা চিরকাল থাকবে। একটা বারের জন্য এবার আপনার ব্রেন বুদ্ধিটাকে আপনি একটা বারের জন্য শুধু একটু মনোযোগ দেন, একটু কাজে লাগান। এই যে সামিয়ানা দেখছেন, এটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যেই মাহফিল, হয়তো কোনো এক কিছুর মাঠ হবে এইটা। এই মাঠের মধ্যেই মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমি যখন মোনাজাত করে দিয়ে দেব, লোকজন যখন বাড়ি চলে যেতে শুরু করে দেবে, তখন দেখা যাবে সকালবেলার এই মঞ্চ, এই যে লাইট, এই যে মাইক, একটা আওয়াজ চলবে না। তখন এলাকার যুবক পোলাপান যারা আছে সবাই এসে সেটা খোলার কাজে লেগে যাবে। কথা বলেন না কেন? তাড়াতাড়ি করে এই জায়গাটাকে আমাকে ফাঁকা করে দেয়া লাগবে, ফাঁকা করে দেয়া লাগবে। এটা আমাকে এই জন্য আসার পর পরে সব কিছুতে কাজে লেগে যাবে। ও বন্ধু, উপর থেকে যখন সূর্য তাপ দিতে শুরু করে দেবে, যুবক মানুষ যারা আছে বেশি সময় ধরে টিকতে পারছে না। মুরব্বী যারা আছে ওরা তো আরো পারবে না। এই যুবকদের মধ্যেই মনে করেন একজন নতুন বিবাহ করেছে, বাড়ি যাওয়ার পর পরে দরজার সামনেই দাঁড়িয়ে বউরে ডাক দিয়ে বলে, বউ আমার, জলদি করে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। বউ তাকিয়ে দেখছে আমার স্বামীটা ঘেমে গিয়েছে, হাঁপাচ্ছে রোদের মধ্যে থেকে। তাড়াতাড়ি করে এক গ্লাস পানি ঠান্ডা হাতে নিয়ে আসবে কি আসবে না, এমন সময় চিন্তা ভাবনা করছে শুধু পানি দেব না, এই পানিটাতে একটা লেবু দিয়ে দেই, একটু চিনি দিয়ে দেই, একটু লবণ দিয়ে শরবত বানিয়ে দেই। সুন্দর করে শরবত বানিয়ে বউ এনে হাতে দিয়ে ডাক দে বলবে, নাও স্বামী, তোমার জন্য আমি এই যে শরবত বানিয়ে নিয়ে আসলাম। চিন্তা করলাম খামাখা পানি দেবো কি জন্যে। বউ যখন আসবে দেখবেন হাতে একটা তোয়ালাও নিয়ে আসবে, এরপরে গরম যেন আপনার তাড়াতাড়ি করে কমে যায়, হাতের মধ্যে একটা পাখা নিয়ে আসবে। কথা বলেন না কেন? এনে এনে আপনাকে বাতাস করবে। তোয়ালাটা দিচ্ছে যেন আপনার ঘাম যেগুলো বের হয়েছে সব মুছে ফেলেন আপনি। ও বন্ধু, বউটা আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করতেছে, এটা দুনিয়ার জীবনের ক্ষেত্রে। অথচ দুনিয়ার জীবনের ক্ষেত্রে আল্লাহর ব্যাখ্যা, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আল্লাহ পাক বলেন আমার কাছে খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। দুনিয়ার জীবনে আপনার বউটা এত মহব্বত করে আপনাকে এত কিছু নিয়ে গিয়ে আপনাকে এগিয়ে দিল, আপনি সুন্দর করে পানি পান করলেন, আপনার তৃষ্ণাটা নিবারণ হয়ে গেল। এই দুনিয়ার ময়দানে মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও যদি আপনি আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনীতি মতদর্শ মেনে আপনার জীবন জিন্দেগি যদি আপনি চালিয়ে যান, ও বন্ধু, আমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বলে গেলাম, আল্লাহ আপনাকেই তাকিয়ে ইঙ্গিত ইশারা করেই ডাক দিয়ে বলেছে, তোকে আমি জাহান্নামে দেবই। কতদিন থাকবি জানিস? চিরকালের জন্য তুই জাহান্নামেই থাকবি। একটা মানুষ যখন জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, তার বাসস্থান হয়ে যাবে, ও কিন্তু জাহান্নামের মধ্যে পানির জন্য আবেদন করবে, আবদার করবে। কথা বলেন না কেন? আল্লাহর ফেরেশতা যারা আছে ওকে কিন্তু আদর করে বউয়ের মতো করে পানি দেবে না। পানি দেবে তা ফুটন্ত, এমন ফুটন্ত খাবার দেবে, তার রক্ত পুষ এইগুলো আপনাকে জাহান্নামের মধ্যে খেতে দেবে। যখন এই মুখের কাছে আপনি নিয়ে আসবেন খাওয়ার জন্যে, নবীজি বলেন মুখের যে হাড় থাকবে, চামড়া থাকবে, গোশত থাকবে, মুখের কাছে আনতে দেরি সব খসে পড়ে যেতে দেরি হবে না। এমন অবস্থাতেও পান করে ফেলবে। দেখ এখন আযাব কারে কয়? পেটের নারী ভুঁড়ি যা আছে পান করার সঙ্গে সঙ্গে সবগুলো বের হয়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন এত কিছু হয়ে যাবে তোর, তারপরেও আমার কসম, আমার আয়াত, এই দুনিয়ার ময়দানে নিরপরাধ মানুষদের উপরে জুলুম চালিয়েছিলে, আজকে তার প্রতিশোধ হবে। মনে করছিস কি এইটাই মনে হয় শেষ? না, আল্লাহ পাক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
আল্লাহ তাআলা বলেন আমার বাক্য, আমার ব্যাখ্যা হচ্ছে এই জায়গায় তুই মরবিও না বাঁচবিও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে যিনি রাখবে তিনি কে? নিজেই চিন্তা ভাবনা করে দেখেন আপনি দিন দিন কোন পথের দিকে ধাবিত হচ্ছেন, দিন দিন আপনি নিজেকে কোন দিকে ধাবিত করছেন, দুনিয়ার দিকে বেশি বেশি করে আপনি নিজেকে ধাবিত করে যাচ্ছেন। আল্লাহ এত সুন্দর করে আয়াত দিয়ে ডাকলো, তারপরেও আপনার কর্ণকহর পর্যন্ত পৌঁছিয়ে যায় না, তারপরেও আপনার বিবেকেটা কাজে আপনি লাগাচ্ছেন না। আমি আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি, এবার খেয়াল করেন। নতুন একটা যুবক বিবাহ করার পরে মনে করেন বউয়ের জন্যে খাবার কিনে নিয়ে বউয়ের কাছে যাচ্ছে। নতুন বউ গিয়ে তাকিয়ে দেখছে দরজাটা খোলা, জানালাটাও খোলা। চিন্তা করছে বউ আমার নতুন, সব দেখছি খোলা লাগছে। দরজার সামনে পা দিয়ে তাকিয়ে দেখে আল্লাহ সর্বনাশ, পাশের বাড়ির বল্টু মিয়ার সঙ্গে খুব সুন্দর করে কথা বলছে। বল্টু মিয়া জানালার অধিকার, বউ ভিতরে। শুধু কথা বলার কারণে এত আদরের বউয়ের জন্য যে খাবারগুলো নিয়েছিল সব ছুঁড়ে ফেলে দিল। এক দৌড়ে গিয়ে বউয়ের চুল ধরে ঘোরানি দিচ্ছে, এরপরে হাতের কাছে যেটা পাচ্ছে ওটা দিয়ে মারতেছে। যুবকের কেউ যদি ওই সময়ের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করে যুবক বউকে এই কারণে মারছো কেন, এক অ্যান্সার দিয়ে বলবে বউ আমার বল্টুর সঙ্গে তোর এত কথা কেন। এক কথা বলে না, এইটা বলবে না, এটা বলবে না। ঠিক আছে বউ না হয় ভুল করেই ফেলেছে, ছেড়ে দাও। এ কথা কেউ যদি বলে পাল্টা ডাক দিয়ে বলবে বউ কি তোমার না আমার। একবারেই বলে দেবে বউ কি তোমার না আমার, আমার বউ আমি মারবো কাটবো যাই করি না কেন, তোমার বাপের কি। যুবককে যদি জিজ্ঞাসা করেন এবার বউটা যে তোমার দাবি করো কেমনে, বলে বিবাহ করেছি। বিবাহ শুধু নয়, ওকে দেনমোহর বুঝিয়ে দিয়েছি। এটাও শুধু নয়, ও এখন পর্যন্ত গায়ের মধ্যে যত পোশাক পরে আছে সব আমার রক্ত ঘামানো টাকা, সব আমার টাকার। এত সুন্দর করে মেকআপ করে বল্টুর সঙ্গে ভাব মারছে, এও আমার টাকার। সামান্য একটা যুবক বিয়ে করার পরে বউটা যদি আরেকজনের সঙ্গে কথা বলে, এটাই যদি তার অন্তরে কষ্ট লাগে। আপনার আমার একজন মালিক এত সুন্দর করে মানুষদের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ করে বানালেন। ওই আল্লাহ আয়াত দিয়ে বলছে আমি তোকে জাহান্নাম থেকে তো বাঁচাবই, তুই আমার আয়াতের সঙ্গে ব্যবসায় লিপ্ত হয়ে যা। এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ কর, সংগ্রাম কর, লড়াই কর। বিবেকবান মানুষ হওয়ার পরেও, সৃষ্টির মধ্যে উত্তম হওয়ার পরেও যারা আল্লাহর এই আয়াত মানে না, বরং উল্টা পাল্টা মনে করে, যারা এই আয়াত থেকে কথা বলে, তাদেরকে যারা কালার করার জন্যে, মিথ্যা মামলা দেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগে যায়, ও বন্ধু একটা স্বামীর যদি রাগ হয় আরেকজনের সঙ্গে কথা বলার কারণে, আমার আল্লাহরও কিন্তু এর চাইতে বেশি রাগ হয়। যে তুই আমার সৃষ্টি, তুই আমার ইবাদত কর, তুই আমার আইন মান, তুই আমার হুকুম মান। আমি তোকে বানিয়েছি, আমি তোকে জীবন দিয়েছি, আমি তোকে ধন সম্পদ দিয়েছি, সব আমি তোকে দিয়েছি, তাহলে তোর এত কেন বাতিলের সঙ্গে গলা ধরা মিল হবে বল? এই জবাব যদি মরণের পরে আল্লাহ জিজ্ঞাসা করে, দিতে পারবে? দিতে পারবে? আপনার বাপ দাদা সদ্য কেউ দিতে পারবে না। এই যে কোরআন দেখছেন মনে করছেন হয়তো কাগজে ছাপানো, এই কোরআনের মধ্যে যে লেখাগুলো আছে হয়তো আপনার কাছে যেমন তেমন মনে হয়, যে পড়লেই কি আর না পড়লেই কি। আমি যে আয়াতগুলো পড়ে পড়ে আপনাকে ব্যাখ্যা করে বললাম, এগুলো পড়লেও আপনার কাছে, শুনলেও আপনার কাছে যেমন তেমন মনে হয় যে পড়লেই কি আর না পড়লেই কি, আমার কিছু যায় আসে না। এই কোরআনের এই আয়াত ওই আল্লাহ ডাক দিচ্ছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। কিয়ামতে আমি জিজ্ঞাসা করব। কথা কার বলেন? আল্লাহ তাআলা বলেন আমি জিজ্ঞাসা করব হে নবী আপনাকে এবং আপনার উম্মত যারা আছে, অনুসারী যারা আছে, বলেন আজকে আমার সামনে দাঁড়িয়ে দুনিয়ায় আমার কোরআন মানা হয়েছিল কিনা। আজ যারা বিরোধিতা করেন,
আর যারা এই আয়াতগুলো দিয়ে আপনাকে ইসলামের পথে, কোরআনের পথে উদ্বুদ্ধ করে, কোরআনের পথে আপনাকে ডাকে, মহিলাদের মধ্যে যারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন, যাদেরকে পর্দার দিকে, ইসলামের বিধানের দিকে ডাকে, এই ডাক শোনার পরেও যারা না আসেন, আমার জবাবদিহি করার কোনো ইচ্ছাও নেই আপনার কাছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহই আপনার জবাব নেবে। ওই দিন হিসাব করে মারা যায়, চিন্তা ভাবনা করে মারা যায়। গরু ছাগল মরলে যেরকম আজ এই দেশের মুসলমানেরা মরলে ওই রকম একইভাবে মারা যাচ্ছে। পার্থক্য এতটুকু, গরু ছাগলদের জানাজা হয় না, মানুষ মরে গেলে ওর জানাজা হয়। অথচ পুরো জীবন জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ও স্লোগান মুখে একটাই ছিল, আলেমদের ধরো আর মারো আর কাটো। কথা বলেন না কেন? এই জামানার মধ্যে এখনকার সময়ে টপ লেভেলের আমরা সবাই জানি, যারা কোরআনের ময়দানে ধারক এবং বাহক, যারা কোরআনের ময়দানে কথা বলে, তাদের মধ্যেই একজন, আমি নাম বলবো না, মাথায় কোরআন শরীফ নিয়ে পর্যন্ত বলেছিল আমি তার সঙ্গে কারাগারে কাটিয়েছি দিন। লোকটা ভালো, লোকটা নিরপরাধ, তাকে তোমরা ছেড়ে দাও। একথা বলেন না কেন? একটা লোক মাথার মধ্যে কোরআন নিয়ে কখন বলে এই কথাটা, আপনার কোনোদিন চিন্তা ভাবনা মাথার মধ্যে, আপনার মনের মধ্যে, আপনার অন্তঃকরণে কোনোদিনও আসলো না। আর আপনি মুসলমানের ঘরের সন্তান দাবি করেন। মুসলমান দাবি করলেই কি মুসলমান হয়ে যায়? মুসলমানের সন্তান দাবি করলেই কি মুসলমান হয়ে যায়? না, মুসলমান হওয়া যায় না। আল্লাহর জবাব দিতে পারবেন না, এটা কারো পক্ষে সম্ভব না। আল্লাহর কাছে জবাব দেওয়া, হিসাব দেওয়া পারবেন না। কিন্তু যেটা করেন, আমার মেসেজ, আমার বক্তব্য, আমার বার্তা, আপনি যেটাই করেন, আপনি একটু চিন্তা ভাবনা করে করেন। একটু চিন্তা ভাবনা করে কোরআন এবং বিধান দিয়ে মেনে আপনি জীবনটা চালান, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার জবান দিয়ে আপনি বলেন সবার সাথে মিলেমিশে থাকো, এই দেশের যারা আছে সব আমার ভাই ভাই, অথচ কোরআনের আয়াতও আমাদের জানা। হুজুর বসে আছে, জিজ্ঞাসা করেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আদল করো, আর আদলের মধ্যে প্রায় 3টা নিয়ম নীতি আছে আদল করার ক্ষেত্রে। এই দুনিয়ায় আদল করবেন 1 নম্বরে আমার আল্লাহর সঙ্গে। এবার আল্লাহর সঙ্গে আদল হবে কেমন করে? আল্লাহ এই কোরআনের মধ্যে যত আদেশ দিয়েছে, আদল বলতে আল্লাহর এই আদেশ আপনাকে মেনে নেওয়া লাগবে, তাহলে আল্লাহর আয়াতের সঙ্গে আদল হয়ে যাবে। একথা বলে না। যত নিষেধাজ্ঞা দিয়েছে এর থেকে আপনাকে দূরে থাকা লাগবে, তাহলে আল্লাহর আয়াতের সঙ্গে আপনার আদল হয়ে যাবে। জবান দিয়ে আপনি এই কথা আপনি প্রত্যেকটা মসজিদের মেম্বারে শুক্রবারের দ্বিতীয় খুতবার শেষের দিকে আয়াতটা পড়া হয়। কি পড়া হয়? চিন্তা ভাবনা নেই তো আমাদের। আদল হবে আল্লাহর আদেশ এবং নিষেধের সঙ্গে, তার মাপকাঠি হচ্ছে আল্লাহর কোরআন। এক কথা বলেন না কেন? কারণ এই কোরআনে যত কথা সবকার। 2 নম্বরে আদল হবে নবীজির সঙ্গে। তিনি নবীজি হয়েছিলেন কখন? 40 থেকে 63, এই 23 বছর। এক কথা বলেন না কেন? এই 23 বছরে আপনাকে আদল করা লাগবে। এই 23 বছরে তিনি তার জীবনে 82 বার মারার টার্গেট পর্যন্ত হয়েছিলেন। খাবারের মধ্যে বিষ পর্যন্ত মিশ্রিত করে দেওয়া হয়েছিল তাকে হত্যা করার জন্য। ওমারের মতো মানুষকে তরবারি নিয়ে মারার জন্য পাঠিয়েছিলেন আবু জাহেল। সুরাকার মতো মানুষ 100 লাল উটের পুরস্কারের জন্য তিনি নবীজির পিছু হয়েছিলেন। কথা বলেন না কেন? হিজরতের সময় এই রকম করে করে 82 বার নবীজিকে ডাইরেক্ট ইনডাইরেক্ট এই 40 থেকে 63, এই 23 বছরে মারার প্রাণ পরিকল্পনা করেছিলেন। এই দুনিয়ায় আজ যারা এই 40 থেকে 63, এই 23 বছর নবীজির সঙ্গে আদল করে ছিল, 13 বছর এরাই জেলখানায় থেকে মারা গেল। আর আপনি আদল করতে পারেন না। আপনি আদল করেন 1 থেকে 40 পর্যন্ত। সেই 40 পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে ওই রে পীর সাহেব যায়। এ কথা বলে না কেন? ওই রে পীর সাহেব যায়, ওই রে জামানার বড় আলেম যায়, কত আপনার পদবী। আরে ভাই, মানুষ তো একাই ছিলেন 40 থেকে 63। 40-এর আগে হেঁটে গেলে বলতো আলামিন যাচ্ছে, সাদিক যাচ্ছে, ভালো মানুষ যাচ্ছে।
আর 40 থেকে 63 এই সময় হেঁটে গেলে পিছন থেকে তরবারি নিয়ে চিন্তা ভাবনা করতো কেমন করে কতল করা যায়। সেজদায় গেলে পাথর ফালিয়ে কেমনে মাথার মধ্যে, কেমনে করে শরীরের মধ্যে ফালিয়ে দুনিয়ার থেকে বিদায় করা যায়। এই দুনিয়ায় যারা নবীজির 40 থেকে 63টা আদল করতে গিয়েছিল তারাই কিন্তু 3 বছর আজও অনেক কয়েদি কারাগারে বিনা কারণে জেল খেটেই যাচ্ছে। এই ব্যাখ্যা করলে আপনার মন খারাপ হয়ে যায়। আর আপনি মানুষের সঙ্গে আদল করবেন। 3 নাম্বার আদলের ব্যাখ্যা তো এটাই, আপনাকে আদল করা লাগবে জাতির সঙ্গে, মানুষের সঙ্গে। কথা বলেন না কেন? কিন্তু কেমন করে করেন আপনি আদল? আয়াতের মধ্যে 3টা আদেশ আর 3টা নিষেধ আছে। তার ভিতরে 1 নাম্বার ইহসান, মানে আদল, ন্যায় পরিণত করা লাগবে। কাদের সাথে? মানুষের সাথে। আল্লাহর পরে রাসূল, এরপরে মানুষ। রাষ্ট্র চালাতে গিয়ে, সমাজ চালাতে গিয়ে কোন দিক দিয়ে যেন কারো উপরে কোন দিক দিয়ে যেন জুলুম না হয়, নির্যাতন না হয়, কোন দিক দিয়ে কোন মানুষ যেন এই সমাজের মধ্যে কষ্ট না পায়। কথা বলেন না কেন? কিন্তু আপনি এমন মানুষ হয়ে বসে আছেন, এমন ক্যাটাগরিতে আপনার জীবন গঠন করে বসে আছেন। আল্লাহর আদেশ ছিল ফাহকুম বাইনান নাসি বিল হক। আল্লাহ তাআলা নবী দাউদকে ডাক দিয়ে বলেন, হে নবী দাউদ, আপনার প্রতি আমার ওহী হচ্ছে জমিনের ন্যায় বিচার করা লাগবে, আদল করা লাগবে। নবী দাউদকে আল্লাহ কথা বলে। ওই সময় শুধু শেষ করে দেয়নি, সেটা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। আজও দুনিয়ায় যারা আছে তাদের যদি আদল করতে চায়, অবশ্যই অবশ্যই মানুষের মাঝে ন্যায় বিচার করতে চায়, করা লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে। আজ আছে, আজ পেট মারা আদল আছে এই দেশে, পেট মারা জনগণের হক মারা আদল এই দেশে আছে। কথা বলে না কেন? সন্তান জন্ম দিতেও যতটা কষ্ট হয় না, জন্ম নিবন্ধন বানাতে তার চেয়ে বেশি কষ্ট হয়। যে কোনো কাগজপাতি বানাতে এর চাইতে বেশি কষ্ট হয়। যেখানেই যান না কেন আগে মামু দেওয়া লাগবে। কত সুযোগ্য দেশের কত সুন্দর সুন্দর পড়াশোনাওয়ালা শিক্ষিত যুবকেরা আজ চাকরি পাওয়ার কথা ছিল, শুধু আদল মানুষের সঙ্গে না থাকার কারণে আজ তারা বেকার হয়ে, কেউ রিক্সা চালাচ্ছে, মাস্টার্স পাস করা ছেলে। কেন? তাকে কি সরকারি ভাবে একটা নিয়োগ যত হয় তার মধ্যে কি তার শিক্ষা যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দেওয়া যায় না? কিন্তু এমন নিয়ম নীতি হয়ে গিয়েছে, কেউ যদি চাকরি নিতে যায় আগে 20 লাখ, 50 লাখ, 25 লাখ দিয়ে আসা লাগবে। কি আদল করেন আপনি? কোরআনের প্রত্যেকটা আয়াত আপনার বিরুদ্ধে, আপনি ধরে খাবেন। আমি কোন জাতি, কোন গোষ্ঠী, কোন ব্যক্তিকে ইন্ডিকেট করে বলছি না, এই আয়াত আমাদের সবার জন্য। আপনি পরিবারের গার্ডিয়ান, আপনি পিতা, আপনি মাতা, আপনার আদল হবে আপনার সন্তান যারা আছে এদের সঙ্গে, পাড়া প্রতিবেশী যারা আছে এদের সঙ্গে। এক কথা বলে না কেন? জান্নাত নানির হাতের মোয়ানা। নানি ভালো লেগেছে, আরেকটা দাও, আরেকটা খাই। জান্নাত আল্লাহ ছুটাবে। জান্নাত তো দূরে থাক। আমার বন্ধুরা, রাগ করেন আর মন খারাপ করেন, যেটাই করেন আমি জানি হক কথা জমিনে তিতা লাগবে, এটা স্বাভাবিক। আল্লাহ জিজ্ঞাসা করবেন কোরআন মানার ব্যাপারে, কোরআনের আয়াত সম্পর্কে। এরপর পরে ইব্রাহিম খলিলুল্লাহ ভাই আর একটা আয়াত পরে আপনাদের শুধু সরল বঙ্গানুবাদ করে উনি দিয়েছিলেন। এবার আমি একটু ওটাই পরে আপনাদের কাছ থেকে একটু শুধু সুন্দর করে এর থেকে কিছু ব্যাখ্যা, কিছু পয়েন্ট বলে দিয়ে যাই। যেহেতু আল্লাহ কোরআনের আয়াত মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে, কারণ কোরআনের আয়াত মানা হচ্ছে ফরজ। মনে থাকবে তো? থাকবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতটার উনি শুধু বঙ্গানুবাদ করেছিলেন, সরল অনুবাদ যেটা আছে এটা বলে গিয়েছিলেন। এবার আমি আপনাকে একটু গভীরভাবে বলছি, চিন্তা ভাবনা করেন। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আমার আল্লাহকে যখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা আমার উম্মত, তোমার বান্দা। আল্লাহ বলবেন, হ্যাঁ আমি আজকে এদের বিরুদ্ধে মামলা করব। আমার আল্লাহ বলবেন, কেন মামলা করবে? বলে এই কারণে মামলা করব, মাহাজুর, এরা
কোরআনটাকে আমার উপরে যেটা নাজিল করে দিয়েছিলে তার নাম কোরআন, আমার এই আসমানি বিধানকে তুমি যেটা দিয়েছিলে আমার উপরে, এইটাকে তারা মাহাজুর, মানে তারা পরিত্যাজ্য মনে করেছে, পিছনে ফালিয়ে রেখে দিয়েছে। উচিত ছিল এই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক, উচিত ছিল 100 এই কোরআন দিয়ে নেতা নির্বাচন হোক, উচিত ছিল এই কোরআন দিয়ে সব জায়গায় নিয়ম নীতি চালু হোক, কিন্তু একটাতেও তারা করেনি। আজকে আমি নবী এদের বিরুদ্ধে নিজে মামলা ঘোষণা করলাম। এক কথায় আমরা জানলাম আল্লাহ জিজ্ঞেস করবে মানার ব্যাপারে। এরপরে যদি নবী বলে আল্লাহ আমি ওর বিরুদ্ধে মামলা করব, কোরআন পরিত্যাজ্য মনে করেছে, পিছনে ফালিয়েছে, চিন্তা ভাবনা করে দেখেন আপনার যাওয়ার জায়গাটা তাহলে কোন জায়গায়। নবীজি 1 নম্বরে তাদের বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের ময়দানে, যারা এই দুনিয়ার ময়দানে আল্লাহর নাজিলকৃত বিধান পাওয়ার পরেও, দেশের শাসক হওয়ার পরেও এই দুনিয়ার ময়দানে যারা বিচার ব্যবস্থা কোরআন দিয়ে কায়েম করে না। মুফাসসির ইকরামরা ব্যাখ্যা দিয়েছেন 2 নম্বরে কিয়ামতের ময়দানে মামলার আসামি ধরা খাবে তারা আজকে এই জমিনের মধ্যে শিক্ষা ব্যবস্থায় কোরআন না থাকার কারণে এই দেশে যুবক যুবতী যারা আছে তাদেরকে ধ্বংস করার জন্য এই সমাজের মধ্যে আজকে ট্রান্সজেন্ডার নামে একটা অধ্যায় তৈরি করে দিয়েছে, একটা সাবজেক্ট বানিয়েছে। প্রতিবাদ করতে গিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব চাকরি পর্যন্ত হারালেন। আর বলেন আমরা ভাই ভাই, আমরা মুসলমান, আমাদের দিনই ভাই চাকরি হারিয়ে গেল, আর আপনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছেন, এই ভাইয়ের পরিচয়? আপনার মতো ভাই লক্ষ লক্ষ থাকলেও আমার দায় আসে না যদি বিপদের সময় পাশে না আসেন। ময়দানে হাজার হাজার লোক বসে থাকলেই কি যদি কোরআনের অপমানে তারা রুখে না দাঁড়ায়, ইসলামের অপবাদে তারা যদি রুখে না দাঁড়ায়, এই কথা বলে না, এদের দিয়ে হবে? ইমানদার তো সবাই হবে না, ইমান তো সবাই আনবে না, কোরআনের উপরে আমল তো দুনিয়ায় সবাই করবে না। আল্লাহর বক্তব্য হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, মুনাফিক হবে, যারা আমার আয়াত অস্বীকার করবে, এদেরকে দিনের জন্য ডাকেন আর না ডাকেন দুটাই সমান। কোনদিন এদের ঈমান আনবে না, কোনদিন দিনের দাওয়াতে এদের কাজ হবে না। এ কথা আমার আল্লাহ ওয়াজ অনেক আগেই করে দিয়েছে। কাফেরদের জন্য ওয়াজে, মুনাফিকদের জন্য ওয়াজে, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে এদের দূর নিয়ম নীতি আছে, সব জায়গায় কোরআনের বিধান চালু করে দেওয়া হোক। এই পক্ষে যদি তারা আন্দোলন না করে, লড়াই না করে, তারা যদি মনের ভিতরে আক্ষেপ তৈরি না করে, এরাও কিন্তু কিয়ামতের ময়দানে মামলার আসামি হবে। এই দেশের এমনও শিক্ষকেরা আছে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বলে। দায়িত্ব তাকে দিয়েছে সরকার, তার কাছ থেকে কিনে নিয়েছে পালন করার ক্ষেত্রে ঘোড়ার ডিম। কত শিক্ষককে আমি আমার এই ছোট্ট জীবনেই পেয়েছি, দায়িত্ব পালন করার ক্ষেত্রে একেবারেই জিরো। বসে আছি ক্লাসে, আমরা যারা আছি, আসার পরে আমারে ডাক দিয়ে বলে শোন, যখন আমার ক্লাসের সময় হবে আমারে ডাক দিবি। তার মানে আমারে ডাকতে যাস। প্রতিদিন এসে কোনো না কোনো ছাত্রকে এই কথা বলে যায়। চিন্তা করলাম স্যার তুমি আজকে যাই মনে করো, আজকে তোমার বলবো। ডাক দিয়ে বললাম স্যার একটা বর্ষা আর একটা সুতো আমার হাতে দেন। কেন? আপনার কানের মধ্যে বর্ষার লাগা থাকবে, সুতোটা আমার হাতে থাকবে। ক্লাসের সময় যখন হবে দেব টান, স্মরণ হয়ে যাবে আমার ক্লাস নেওয়া লাগবে। ডাক দিয়ে বলে ওই বেয়াদব, চল প্রিন্সিপালের কাছে তোর নামে নালিশ করবো। জান আমি আসতেছি। স্যার আমারে ডাক দিয়ে বলে এত বড় কথা কেন বললিস? ডাক দিয়ে বললাম দেখেন ওনার সরকার ডিউটিটা কিনে নিয়েছে, আর আপনি জানেন তো আমি একটু নতুন নতুন ওয়াজ নসিহত করছি, তো হক কথা বললে দোষ কি? আবার
নবীজির হাদিস কি উনি এত বড় মাথায় টুপি দিয়েও কি পড়ে নাই? নবীজি তো বলেই দিয়েছে তোমরা প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই হাদিস তো ওনার জানা আছে, তাহলে কেন আমাকে এসে বলল ক্লাস হয়ে গেলে আমাকে ডাক দিবি, আমার সময় হয়ে গেলে? কেন ওনার কি জানা নেই যে আমাকে ক্লাস নেওয়া লাগবে? আমার সময়গুলো সরকার টাকা দিয়ে কিনে নিয়েছে। আপনি রাগ করেন আর মন খারাপ করেন, আপনার বিরুদ্ধে গেলেও আমার কিছু করার নেই। যদি আপনি এই কোয়ালিটির মধ্যে থাকেন সাবধান হয়ে যান, নতুবা কিয়ামতের ময়দানে আপনাকে ধরা খাওয়া লাগবে। ওই মানুষগুলোই তো ধরা খাবে কিয়ামতের ময়দানে, মামলার কাতারে পড়ে যাবে। এই জায়গার মধ্যে যারা মা বাবা বসে আছে, সন্তান শুধু বছরে বছরে একটা একটা করে জন্ম দিয়ে যায়। জন্ম দিলেই হবে না, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার সন্তান আদি থেকে শুরু করে যারা আছে সবাইকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে, এটা দায়িত্ব। কিন্তু এই দেশে দিন দিন মক্তব, দিন দিন আমি তো মনে করি আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? বাচ্চা কাচ্চারা কোরআন শিখবে কোথা থেকে? মানুষ ওইদিকে আজকে সন্তানদেরকে দিতে চায় না, ওরা চায় আমাদের সন্তানগুলো বড় হয়ে ডিপজল হোক। কি নাম উজ্জ্বল করছে গো? মাদ্রাসায় না দেওয়ার কারণে, কোরআনের সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক তৈরি না করার কারণে রেডি থাকেন বিদ্যা বয়সে পাবনার মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি হলে নিয়ে গিয়ে রেখে আসবে। আপনি পাগল না হলেও বিদ্যা বয়সে পাবনা পাগলা গারোতে আপনাকে রেখে আসবে। এক কথা বলে না, আপনার পালবে। ও তো মা বাবা কি জিনিস শুধু বোঝে না, আর মা বাবা কি জিনিস সব আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে। কথা বলবি কেমন করে, মা বাবার সঙ্গে তাকাবি কেমন করে, মা বাবার সঙ্গে তো চলাফেরা হবে কি রকম, মা বাবাকে টাকা পয়সা দিবি কি না ইনকামের, সব নোট করে দিয়েছে। কোথায়? আপনি শিক্ষা দেননি, ধরা আপনি নিজে খারাপ। আর লোক সমাজে বলে কি না আমার ছেলেটা যা জন্মের খারাপ গো, খারাপ তো আপনি বানিয়েছেন। মানুষের বলেন কি কারণে? আবার দোষ দেয় ওর সাথে বেরিয়ে আমার সন্তান খারাপ হয়েছে। আপনি গার্ডিয়ান, শাসন করতে পারেন না, ঘোড়ার ডিম করেন বাসায় বসে। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনি অবহেলা। রেডি থাকেন নবীজির মামলা খাওয়ার ক্ষেত্রে। কি চিন্তা টেন্ডেন্সি আপনার তৈরি হয়েছে গো! এত কিছু বলার পরেও আজ আপনার দিনের পথে আসার জন্য মন গলে না, আপনার লজ্জা হয় না, দিনের পথে আপনি আসেনি না, আপনার মনের মধ্যে একটু খটকাও লাগে না যে এত কথা বলে তাও কি আমার বিবেকটা একটু নাড়া দেয় না? আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার দ্বীনের বিধান, ইসলামী নিয়ম নীতি, ইসলামী নিয়ম কানুন, দ্বীনের পথে লড়াই, দ্বীনের পথে সংগ্রাম, দ্বীনের পথে আন্দোলন করে আমাদেরকে যেন মরবার তৌফিক দেয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, স্বল্প সময়ে দেখি আয়াতের মধ্যে কি আছে। থাকবেন তো আপনারা? থাকবেন? জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিলাওয়াতকৃত আয়াত অনুযায়ী আমার আজকের আলোচনার সাবজেক্ট, দুনিয়ায় যারা ইমানদার, দুনিয়ায় যারা মুমিন তাদের জন্য সুসংবাদ। আজকের আলোচনার সাবজেক্টের নাম হচ্ছে সুসংবাদ। মনে থাকবে তো?
থাকবে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি। ভালো করে মনে রাখো, কাফেরেরা চাইবে কি? মুখের ফু দিয়ে কোরআনের নূর, ইসলামের নূর নিভিয়ে দিতে। এটা কারা চাইবে? কাফের যারা আছে ওরা চাইবে নিভিয়ে দিতে, বন্ধ করে দিতে। বুদ্ধিমান মানুষ যারা বসে আছেন, বুঝে শুনে আপনারা আমাকে অ্যান্সার দেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন যতটুকুন আমি পড়েছি, যতটুকুন আমি বুঝেছি, কোরআনের ভাষার ক্ষেত্রে, কোরআনের শব্দের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছে দইফা। মানুষকে আল্লাহ একেবারে বানিয়েছে দুর্বল করে। মানুষকে কি করে বানিয়েছে? কি সমস্যা? আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী মানুষকে আল্লাহ বানিয়েছে একেবারে দুর্বল করে। একালি টান দিয়েই বলেছে দইফা, দুর্বল। শয়তানের চক্রান্তের ক্ষেত্রেও আমার আল্লাহ ব্যবহার করেছে দইফা, একেবারে দুর্বল। মানুষের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল। কিন্তু মানুষের ভিতরে একদল মানুষ আছে, তারা মেয়ে। এই মেয়ের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ কিন্তু আর দুর্বল দেয়নি। তখন আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত হচ্ছে ভয়ঙ্কর। এই জায়গার মধ্যে কিন্তু আল্লাহ আজিমে এটা ব্যাখ্যা দেয়নি। দইফা যেটা ভয়ের, যেটা দুর্বলের ক্ষেত্রে আল্লাহ যেটা ব্যাখ্যা দিয়েছে এই জায়গায় দেয়নি, কিন্তু আজিম শব্দ ব্যবহার করে বলেছেন একেবারে ভয়ঙ্কর। ও পাবনার যুবক যারা আছো, তোমাদেরকে বলে যাই, আমার আল্লাহ খেলা করার জন্য এটা ব্যবহার করে নাই। একটা মেয়ে যখন পরিবারের মধ্যে কোনো ষড়যন্ত্র করে, ওটা পরিবার আর পরিবার থাকে না, ভেঙ্গে চুরে খণ্ড খণ্ড হয়ে যায়। বর্তমানে এখন সমাজের রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যারাই পরিকল্পনা করে, যারাই ষড়যন্ত্র করছে, সব মেয়েরা। এই জন্যে তো কোনো জায়গায় শান্তি নেই, সব জায়গায় খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। আজ কোনো জায়গায় এরকম ঐক্য নেই। আমার আল্লাহ পাক এই জন্য ডাক দিয়ে বলেছেন এই দুনিয়ার ময়দানে মানুষও দুর্বল, মানুষের ক্ষমতাও দুর্বল, শয়তানও দুর্বল, ওর চক্রান্ত দুর্বল। এই দুনিয়ার ময়দানে এরকম যত আছে সবাই এরকম আমি আল্লাহর কাছে দুর্বল, কিন্তু মেয়েদের চক্রান্তের ক্ষেত্রে ভয়ঙ্কর। এই জন্য এটার থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ পাক যেন এর থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা। এই দুনিয়ার ময়দানে কাফের যারা আছে ওরা চাইবে কি? মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। আচ্ছা বলেন তো বন্ধু, ইসলাম কার? আরো জোরে বলেন। কোরআন কার? ইসলাম ও আল্লাহর, কোরআন ও আল্লাহর। এবার বুঝে শুনে অ্যান্সার দেন, আপনি আমি কার? সব আল্লাহর। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনের আগে আলিফ লাম আছে, নির্দিষ্ট করে বলছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে দেইনি। হাফিজুন, আমি নিজেই কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত কিছু বলার পরেও আমার আল্লাহ পাক কেন ব্যাখ্যা দিয়ে বললেন ওরা তো চাইবে কি মুখের ফু দিয়ে নেভাতে। আমি ব্যাখ্যা দিয়েছিলাম মানুষ দুর্বল। কেমন করে দুর্বল? একটা ডিম থেকে যখন মুরগির বাচ্চা হয়ে আপনার সামন দিয়ে যায়, দেখবেন কত সুন্দর হেঁটে চলে যায়। কথা বলেন না কেন? এরকম যত প্রাণী আছে দেখবেন কোনোটাই আপনার মতো দুর্বল না। মায়ের পেট থেকে বের হওয়ার পর পরে একবারে আপনি আনন্দ করতে পারেননি, উল্লাস করতে পারেননি, সময় লেগেছে আস্তে আস্তে করে। এই দুনিয়ার ময়দানে একজন মানুষের পক্ষে নিভিয়ে দেওয়ার ক্ষেত্রে, যে কোনো জ্বালানির ক্ষেত্রে, নেম্পো বা কুপি, এটাতে আগুন লাগিয়ে যদি ফু দেয় দেখবেন নিভে যাবে। এইটা নিবানো সম্ভব। পাবনার মানুষ পাটখড়ি চেনেন? এই পাটখড়ি একটা হাতে নেন, নেওয়ার পরে আগুন লাগান, দেখবেন আগুন জ্বলছে। দূরে নিয়ে ফু দেন, আগুন নিভে যাবে।
মোমবাতিতে আগুন লাগান, লাগানোর পরে ফু দেন, দেখবেন নিভে যাবে। তাহলে একজন মানুষের পক্ষে এই আগুনগুলো, এই স্তরের নিয়ম নীতি অনুযায়ী আগুনগুলো দূর থেকে ফু দিলেও নেবানো সম্ভব। কিন্তু আমরা জানলাম ইসলামও আল্লাহর, কোরআনও আল্লাহর, সবই আল্লাহর, আমরাও আল্লাহর। তাহলে কেমন করে সম্ভব মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটা নিভিয়ে দেওয়া? কোনো দিনও আমাদের পক্ষে সম্ভব না। এই কারণেই সম্ভব না, কারণ এই যে লাইট জ্বলছে, এই লাইটের নির্দিষ্ট জায়গায় সুইচ তার আছে না নেই? যদি বন্ধ করে দিতেই হয়, নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাকে কাজ করা লাগবে, তাহলে অফ হয়ে যাবে। নির্দিষ্ট জায়গায় যেখানে জয়েন্টে আছে ওই জায়গায় খুলে দেন, দেখবেন আর জ্বলবে না। এই দুনিয়ার ময়দানে বন্ধ করার ক্ষেত্রে আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, ওরা চাইবে নিভিয়ে দেওয়ার ক্ষেত্রে ওরা চাইবে কি? মুখের ফু দিয়ে। এই মুখ বলতে আল্লাহ কি বোঝালেন, এইটা আবার আমাদের গবেষণা করা দরকার। কোরআনের ব্যাখ্যা সূরা বালাদের ৮-৯ নাম্বার আয়াতের ক্ষেত্রে শেষের আয়াতটাই যে ৯ নাম্বার আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন লিসানাও ওয়া শাফাতাইন। লিসান মানে জিহ্বা। লিসান মানে কি বলেন না কেন? লিসান মানে জিহ্বা। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? বানিয়েছে কে? মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সবগুলো আমার আল্লাহ বানিয়েছে। আবার কিয়ামতের ময়দানে অপরাধ করার কারণে, এই হাত দিয়ে মিথ্যা সাক্ষী লেখার কারণে হাত বিরুদ্ধে চলে যাবে। হাত কথা বলবে কার সাথে? পা কথা বলবে কার সাথে? এই জিহ্বা কথা বলবে কার সাথে? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আপনার বিরুদ্ধে চলে যাবে। ও আপনার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে মানুষ মুখের ফু দিয়ে কোরআন আর ইসলামের আলোটা আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী তারা নিভিয়ে দেবে। কিন্তু আল্লাহ পাক বললেন, এই দুনিয়ার ময়দানে আমি তাদেরকে দান করেছি ঠোঁট আর জিহ্বা। এই দুনিয়ায় কোনো মানুষ যদি কথা বলতে চায়, ঠোঁটেরও ব্যবহার লাগবে, জিহ্বারও ব্যবহার লাগবে। কথা বলেন না কেন? দুইটার ব্যবহার লাগবে না? এই যে ভাই বসে আছে, উনি যদি আমাকে ভাই ডাকতে যায়, ঠোঁটও তোলা লাগবে, জিহ্বাও তোলা লাগবে, নাড়ানো লাগবে, নাড়াচাড়া করা লাগবে, তাহলে না কথা বলা সম্ভব। কথা বলেন না কেন? আমার আল্লাহ মুখের ফু বলতে কি বোঝালেন? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে, ওরাই জিহ্বা পাওয়ার পরে ঠোঁটটা কেউ কাজে লাগাবে, জিহ্বা কেউ কাজে লাগাবে। ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা একটার পর একটা তারা বলে বলে যাবে। এখন মিলিয়ে দেখেন তো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কি দিয়ে বলে? বলেন না কেন? কি দিয়ে বলে? মুখ দিয়ে। সংসদের মধ্যে যারা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, সব তুলে দিতে চায়, কি দিয়ে বলে? এই মুখ দিয়ে বলে। আল্লাহর ব্যাখ্যা কি? মুখের ফু দিয়ে। এই ফু বলতে আল্লাহ মুখের এই জবান বুঝিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহেলও কিন্তু এইটাই ব্যবহার করেছিলেন। লোকজনকে গিয়ে গিয়ে বলতো পাগল, ও মাজলুম, অসহায়, বিভিন্ন উল্টা পাল্টা কথাবার্তা বলেছিল। এই কারণে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেছিল, এই কারণে যাতে করে মানুষ নবীজির দিকে না আসে। এটাই ওর ধান্দা ছিল। নবীজির দিকে মানুষ যদি আসতে না পারে, তাহলে নতুন করে কেউ আর ইসলামের ছায়া তলে আসবে না। এটাই ওর ধান্দা, এটাই ওর টেন্ডেন্সি, এটাই ওর চিন্তা। এটাতেও যখন কাজ হলো না, তখন আবু জাহেল ওই সময়ের মধ্যে সংসদ দারুন নদওয়া, ওই জায়গার মধ্যে বসে বসে আইন তৈরি করতেছে। মুহাম্মদ, তোমাদের প্রতি আমার আলটিমেট, 1 নম্বরে দিনের দাওয়াত যদি বন্ধ না করো, তোমাকে হত্যা করব। এতেও যদি না থামো, জেলে বন্দি করব। এতেও যদি না থামো, দেশ থেকে তাড়িয়ে দেব। এই আলটিমেটাম গুলো দেয়নি? এক কথা বলে না কেন? এই আলটিমেটাম গুলো দেয়নি? এইটা দেওয়ার ক্ষেত্রে তখন আর জবান ব্যবহার ওইভাবে করেনি, তখন হাতে নিয়েছে কলম। নুনুল কলামি ওমা ইয়াসতুরুন, কলম বানিয়েছে কে? তখন হাতে নিলেন কলম। ট্রাইব্যুনালে বসে, সংসদে বসে ও লিখতেছে, এই 3টা আলটিমেটাম তোমার প্রতি পাশ হয়ে যাবে।
মন্ত্রী পরিষদে যারা আছে সবার মাঝে দিলেন। আজও এই দুনিয়ায় হাজারো মানুষ আছে, নিরপরাধ মানুষ, কিচ্ছু জানে না, তার নামে মিথ্যা মামলা রেখে মিথ্যা রায় রাখেন কি দিয়ে? কলম দিয়ে। ইসলাম ধ্বংস করার জন্য কাফের বেঈমানেরাও এরকম কলম নেবে, জবান দিয়ে মিথ্যা কথা বলবে, মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য হাতে কলম নেবে, নতুন নতুন ইসলামের বিরুদ্ধে কথাবার্তা তারা লটাবে, তারা লিখবে। মানুষ যেন ইসলামী পথ থেকে, ইসলামী নিয়ম নীতি থেকে, কোরআন থেকে মানুষ যেন দূরে সরে যায়, মানুষ যেন আসতে না পারে। এই দেশের জন্য এখন ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বেশি ক্ষতিকর যেটা, সেটা হচ্ছে মিডিয়া। সব চাইতে যেটা বেশি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে শুধু এই ক্যামেরাগুলো না, এই ক্যামেরাগুলোতে এসেছে কোরআনের এই কথাটা তামাম বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যে। কেউ কি 10টা টাকা দেবেন? এক মুঠ ভাত খাওয়িয়েছেন, বাড়ি যাওয়ার সময় তাদেরকে কি একটু গাড়িতে করে বাড়িতে নেমে দিয়ে আসবেন? কিছুই দেবেন না। এত কষ্ট করে কোরআনের এই কথাগুলো রেকর্ড করার জন্য এসেছে, শুধু পাবনার মানুষের না, আগামীকালকে সারা দেশের মানুষ শুনতে পারবে এটার জন্য। এই মিডিয়া তো ইসলামের পক্ষেই আছে, কিন্তু এই দুনিয়ার ময়দানে মিডিয়ার ক্ষেত্রে শুধু এই মিডিয়ায় না, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এরপর পরে ইউটিউব, এরপরে ফেসবুক, আছে না নেই? আছে না নেই? মোবাইলটা আমি কিনে নিলাম মনে করেন 20,000 টাকায়, মোবাইল কোম্পানির কাছে যাওয়ার পরে 20,000 টাকায় এই মোবাইলটা মনে করেন আমি কিনে নিলাম। নেয়ার পর পরে এই মোবাইলের মধ্যে আমার একটা সিম কার্ড লাগবে, সিম কার্ড ঢুকিয়ে দিলাম। সিম কার্ড ঢোকানোর পরে এখন মাথা ঠিক থাকে না, কি লাগবে? আমার মেগাবাইট লাগবে, এমবি লাগবে, ইন্টারনেট লাগবে। ইন্টারনেট নিলাম, নেওয়ার পর পরে আমি হুজুরও যদি ইন্টারনেট চালানোর ক্ষেত্রে ফেসবুক ইউটিউবে ঢুকতে যাই, দেখবেন আগেই হাজারো অশ্লীল ছবি মোবাইলের সামনে এসে হাজির। এগুলো দেয় কারা? কারণ এগুলো সব যারা নিয়ন্ত্রণ করে ওরা ইহুদি আর খ্রিস্টানেরা, সব কিছু ওদের হাতে। এই আলোচনাগুলো আমার, এই বক্তব্যগুলো সারার ক্ষেত্রে ইউটিউবেও যদি থাম্বনেলের একটু কম বেশি হয়ে যায়, এমন কায়দায় রেস্ট্যাগ দেয় যে চ্যানেল দিলে 12টা বেজে দেয়। এতদিনের সব কষ্ট দূরে সরে যায়, এত সুন্দর ইসলামী চ্যানেলটা পর্যন্ত নষ্ট করে দেয়। যারা দিচ্ছে ওরা কিন্তু ইহুদি খ্রিস্টানেরা। একথা বলে না কেন? কারণ ওদের হাতেই যা। এই দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্যে, ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্যে এই মিডিয়াগুলোর মধ্যে তারা এইভাবে ব্যবহার করে করে মানুষদেরকে দূরে সরে নিয়ে যাবে। আর নিয়ে যে যায় তার দলিল কই? সূরা লোকমানের 6 নাম্বার আয়াত তার দলিল। এই দুনিয়ার ময়দানে যারা গান বাজনাগুলো টাকা পয়সা দিয়ে কিনে নেয়, ক্রয় করে নেয়, আল্লাহর ব্যাখ্যা, এই গান বাজনা অশ্লীল ভিডিও, এই মিডিয়াগুলো আস্তে আস্তে তাদেরকে দ্বীনের পথ থেকে বের করে আস্তে আস্তে করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই আয়াতকে অস্বীকার করতে পারবে? হেদায়েতের পথ থেকে গোমরা করে দেয়। এই জন্যই তো হাজারো যুবক আজকে পথহারা। এক কথা বলে না কেন? আর এদেরকে পথ দেখানোর জন্য এসেছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আজ মালয়েশিয়ায় পড়ে আছে। কি অপরাধ? আসামির হামলা ভাইয়ের প্রত্যেকটা জেলায় মাহফিলে কথা বলতে দেয় না, কি অপরাধ? তারা তো এই দেশের চোর না, তারা তো এই দেশের ডাকাত না, এই দেশের খুনির আসামি না, এই দেশের গাঁজা পাচার করার তালিকায় তাদের কারো নাম নেই। তাহলে কোরআনের কথা বলতে দিলে আপনাদের কি সমস্যা? আমরা বুঝে ফেলেছি কেন আপনারা কোরআনের ময়দানে এদের কথা বলতে দেন না। এদেরকে কোরআনের ময়দানে কথা বলতে দিলে আপনার আগামীতে কর্তৃত্ব নেতৃত্ব একটাও চলবে না, পায়ে জুতো দিয়ে পিটিয়ে সোজা করবে মানুষ। আর এই দেশের কিছু টুপিওয়ালারা আছে, এই দেশের কিছু মাথায় টুপি দিয়ে মুখে দাড়িও আছে, লেবাসধারী কিছু হুজুর বসে বসে এই দেশে আছে, যারা জালেমদেরকে সাপোর্ট করে যাচ্ছে। হকপন্থী আলেম যারা আছে তাদের দেখতে পারে না, এটা আলেম না, এটা আলেম নামে শয়তান। কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ, আপনি আলেম যেই হন না কেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমের সাথে আপনার শত্রুতা কিসের? কিসের শত্রুতা? কি জন্য আপনার এত শত্রুতা হবে? কি জন্য একজন আলেম হয়ে আরেকজন আলেমকে আপনি দেখতে পারবেন না?
কেন মনোমালিন্য হবে? সাধারণ মানুষদের মধ্যে আপনাদের কারণে মতনৈক্য তৈরি হয় যে তোরা হুজুরে হুজুরে ঠিক নেই, আর আমাদের এসে সোজা করতে আয় বাস রেডি করে রেখে দিয়েছে। যেখানে সম্মান পাওয়ার কথা ছিল, আপনার কারণে ওই জায়গায় গিয়ে সম্মান পাইনি। এর দায়ভার কে নেবে? এর দায়ভার কে নেবে? আপনি নিজেও কথা বলবেন না, আরেকজন পড়াশোনা করে এসে কথা বলছে তাকেও কথা বলতে দেবেন না, তার নামেও গীবত করবেন। কেন? আপনি না আলেম দাবি করেন? আপনি কোরআনে কারিমের সূরা হুমাযার আয়াত পড়েন না? যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে আল্লাহ ওদেরকেই হুতামাই দেবে। আপনার জন্য তো আয়াত ফরজ হয়ে গেছে। এগুলো বললে তখন আবার বলে মন খারাপ করে, তখন রাগ করে, তখন আবার উল্টা পাল্টা মনে করে। যেই করেন না কেন, আপনি যেই হন না কেন, ইসলামের বিরুদ্ধে আপনি এরকম আলেম হয়ে আলেমের বিরুদ্ধে যদি নাগেন, আল্লাহর ভাষায় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, সবার লানত। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়। আরে হেদায়েত যদি না থাকে, আল্লাহ যেমনে পারুক অমনে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাক। আমার বন্ধুরা, কাফের বেঈমান যারা আছে, ইসলাম এবং দ্বীনকে তারা বন্ধ করে দেওয়ার জন্য, মানুষদেরকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য তারা এইভাবে মিডিয়াগুলো তারা হাতে নেবে। নেওয়ার পরে মানুষজনদেরকে ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যাবে। তার বাস্তব এখন আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি। এই পাবনার কত মা বোনেরা বিয়ে করার পরে স্বামীকে নিয়ে কাপল ব্লগার হয়ে যায়। কথা বলেন না কেন? নাচানাচি করে, ফেসবুক ইউটিউবে চ্যানেল খুলে, পেজ খুলে, কি ভণ্ডামি সব। শুধু আল্লাহর আসমানি ঐশীগন্ত কোরআনের বিধান না থাকার কারণে, না থাকার কারণে আজকে এই অবস্থা। কালো বোরকা পরে ঘুরঘুর করে বেড়াচ্ছে, তলে তলে দেখবেন ফেসবুকে আবার পেজ খুলে হাঁটার ভিডিও পর্যন্ত আপলোড দিস। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিক, জোরে বলুন আমিন। মোবাইল ভালো জিনিস, ভালো কাজে ব্যয় করেন। মোবাইল কিন্তু ভালো জিনিস, আবারও বলছি ভালো কাজে ব্যয় করেন। আমার এই মোবাইলে কত তাফসীর ডাউনলোড করা আছে, কত কোরআন, 3-4টা কোরআন শরীফ অ্যাপস আমার এই মোবাইলে ডাউনলোড করা আছে। পড়তে মন চাইলে এই মোবাইলটা দিয়েই তো পড়া যায়। কোনো কিছু জানতে চাইলে, আপনি আপনার ইসলামিক মাসালার দিক থেকে কোনো কিছু জানতে চাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, দেখবেন চলে আসবে। আপনি তো ওইগুলো দেবেন না, আপনি কি দেবেন আমি ভালো করে জানি। মিডিয়া যা আছে ভালো কাজে ব্যয় করেন। আমার আল্লাহ পাক এইবার আপনাকে আনন্দ দেওয়ার জন্যে, সাহস বাড়িয়ে দেওয়ার জন্যে, আপনি যেন ভয় না পান কাফেরের এই ফুক্কারে, তাদের মিথ্যা সাক্ষীতে, তাদের এইরকম হাজারো অপকর্মতে, একটা তো যেন আপনি ভয় না পান। আমার আল্লাহ এই জন্যে আপনাকে এবার ডাক দিচ্ছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই আল্লাহ বলছেন, আমার কসম, এই জমিনের মধ্যে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো, যদিও কাফের বেঈমানেরা অপছন্দ করুক। কথা কার? কাফেরেরা অপছন্দ করলেও, এরকম ষড়যন্ত্র করলেও আল্লাহ পাক বলেন কোনো লাভ নেই, আমার ওয়াদা সত্য। আর এই সত্য ওয়াদাই হচ্ছে আমি আল্লাহ দিয়েছি মুমিনদেরকে নূর আর আলো। তার মানে একদিন আমরা চর্মচোখে দেখতে পারবো এই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে গিয়েছে। আমার আল্লাহ যেন দেখে মরবার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন ওই পর্যন্ত আমাদের হায়াত দেয়, জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর এই ওয়াদা কাদের সাথে? ইমানদার যারা, তাদের সঙ্গে। আল্লাহ তাদেরকেই বলছে, ইমানদারেরা নিরাশ হই না, ভয় করো না, মন খারাপ করো না, ধৈর্য হারা হই না। আমি আল্লাহর ওয়াদা, আমার নূর আর আমার আলো এই জমিনে আমি জ্বালাবই। আল্লাহ তুমি আমাদের এই মনের আশাটা, এই চাওয়াটা পূরণ করে দেখে মরবার তৌফিক দিও, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মসজিদের উদ্যোগে আদায় মাহফিল, যেহেতু সকালেও হয়েছে মহিলা মাহফিল, এরপরে আবার ইব্রাহিম খলিল ভাই আলোচনার ক্ষেত্রে আদায় করার বিষয়টা উঠিয়েছেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি আপনাদের মাঝে। বাড়ি কবে যাব আমি নির্দিষ্ট করে নিজেও জানি না।
যে কবে আমি বাড়ি যাব, কারণ রাস্তাঘাটে যেখানে চলতে গিয়ে কখন যে এই দুই হাতে এইভাবে ধরে তারও কোনো ঠিক নেই। দোয়া চাই আল্লাহ যেন আমাকে হেফাজত করে, বলেন আমিন। আর হক কথা বলার জন্য কণ্ঠটা, সাহসটা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমি আহ্বান করছি, মুসাফিরের হালতে আসি, কেউ উঠবেন না, বসেন, মোনাজাতের দিকে আমি এখন যাব, কেউ উঠবেন না, মেহেরবানি করে বসেন। পাবনার মানুষেরা অনেক দানশীল, আমি অনেক আগে থেকে জানি।